বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। দর্শকবৃন্দ, আমরা ব্যাখ্যা করছিলাম আকিদা আহলে সুন্নাত আকিদা উল্লেখ করছিলাম, এবং এটা বিশেষ করে আমরা মতন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার মতনটাকে আমরা পড়ছিলাম সংক্ষিপ্ত সারে, এবং কিছু কিছু ব্যাখ্যা করছিলাম, এবং এটাকে আমরা যথেষ্ট মনে করছিলাম এই সংক্ষিপ্ত আকিদার কোর্সের জন্য। সেজন্য আমরা গত পর্বে আলোচনা করছিলাম কিছু সিফাত নিয়ে, যে আল্লাহ তাআলার যে সমস্ত সিফাত ছিল সেগুলো, এর আগে আমরা রুবুবিয়ত নিয়ে আলোচনা করেছি। সিফাতের ব্যাপারে আমরা আলোচনা করেছি যে আল্লাহ তাআলা তিনি সব কিছুর উপরে, প্রথম যেটা আলিন আরশিহি, এবং তিনি আরশের উপরে উঠেছেন, এবং তিনি মানুষের সৃষ্টির ভিতরে নন, যারা হলুলিয়ারা মনে করে। তারপর আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা তিনি প্রথম আসমানে নিকটতম আসমানে নেমে আসেন, যেভাবে তিনি ইচ্ছা সেভাবে নেমে আসেন শেষ রাত্রে, প্রতিদিন প্রতি রাত্রে রাতের শেষ প্রহরে তিনি নেমে আসেন, যখন রাতে সুলুসুল্লাইল আখির, রাতের শেষ তৃতীয় অংশ যখন আসে তখন। এবং আমরা এরপরে আল্লাহ তাআলার ইচ্ছাকে দুই ভাগে উল্লেখ করেছিলাম, যে আল্লাহ তাআলার ইচ্ছা দুই প্রকার। একটি হচ্ছে এরাদা কাউনিয়া, একটা হচ্ছে এরাদা শারঈয়া। এরাদা কাউনিয়া এবং এরাদা শারঈয়া, এই দুটি জিনিস আমরা উল্লেখ করেছিলাম, এবং বলেছিলাম যে এই দুইটি, যে ব্যক্তি এই দুইটা ভাগ আলাদা করতে না পারবে সে ব্যক্তি সবসময় পথভ্রষ্ট হতেই থাকবে। পথভ্রষ্টতার একটা বড় এলিমেন্টস হচ্ছে এই দুইটা ইচ্ছাকে, আল্লাহ তাআলা দুইটা ইচ্ছাকে আলাদা করতে না পারা। একটা ইচ্ছা হচ্ছে তার রুবুবিয়তের ইচ্ছা, সেটাতে কার হাত নাই, সেটা চলবেই। আরেকটি হচ্ছে তার উলুহিয়াত যত ইচ্ছা, অর্থাৎ এবাদত জনিত ইচ্ছা, যেটা তিনি চান বান্দার কাছে, বান্দা নাও করতে পারে, কিন্তু তিনি বান্দার কাছে সেটা চান। এই চাওয়াটা হচ্ছে সাধারণ চাওয়ার ঐকান্তিক, যেটা হবেই হবে, সেটা নাম হলো মাশিয়া, বা সেটা এরাদা কাউনিয়া বলা হয়, বা প্রাকৃতিক ইচ্ছা বলা হয়। তো আল্লাহ তাআলা সমস্ত বান্দা থেকে যেটা চান সেটা সবাই যেন তার ইবাদত করে, কিন্তু সবাই সেটা তার ইবাদত করে না। সহজে তার ইবাদত করে না, এটা হচ্ছে এরাদা শারঈয়া, এবাদা শারঈয়া। আরেকটা হচ্ছে এরাদা কাউনিয়া। এরাদা শারঈয়া এটা গেল। এরাদা কাউনিয়া হচ্ছে, যেমন তিনি একটা জিনিস হতে চান, ইন্নামা ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, কোনো কিছু হতে গেলে নির্দেশ দিলে সেটা তখনই হয়ে যায়। এটা এরাদা কাউনিয়া বা প্রাকৃতিক ইচ্ছা। এটার কোনো কেউ লা রাদ্দা লি কাদাইহি, আল্লাহর ফয়সালাকে কেউ পরিবর্তন করার অধিকার রাখে না। এই দুইটাকে সবসময় একজন ঈমানদার বান্দা সবসময় খেয়াল রাখবে। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইতিপূর্বে বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে এই জাতীয় ইচ্ছা দুইটাকে আলাদা করতেই হবে। তো গত পর্বে আমরা আল্লাহ তাআলা আরও কিছু সিফাতের কথা আলোচনা করেছি, যে আল্লাহ তাআলার সমস্ত গুণের মধ্যে অন্যতম গুণ হচ্ছে যে তিনি ভালোবাসেন, এবং তাকেও তার নেককার বান্দারা ভালোবাসেন। তিনিও ভালোবাসেন নেককার বান্দাদেরকে, আর নেককার বান্দারাও তাকে ভালোবাসেন, এবং এটা দলিলে আমরা উল্লেখ করেছি। গত পর্বে আমরা উল্লেখ করেছি আরও যে আল্লাহ তাআলা তিনি পছন্দ করেন, আল্লাহ তাআলা তিনি পছন্দ করেন কোনো কাজ, আর কোনো কাজ তিনি অপছন্দ করেন। কোনো কাজ তিনি পছন্দ করেন, আর কোনো কাজ তিনি অপছন্দ করেন। দুটো জিনিস আমরা গত পর্বে উল্লেখ করেছি, তো এবং দলিল উল্লেখ করেছি। তো যারা বিশেষ করে যারা আশায়ের মাতুরিদী, তারা এটা স্বীকার করেন না যে আল্লাহ পছন্দ করেন অপছন্দ করেন, আল্লাহ তাআলার এই সিফাত ফেইলিয়াটা স্বীকার করেন না। আল্লাহ তাআলার সিফাত ফেইলিয়ার মধ্যে অন্যতম আরেকটি সিফাত আমরা গত পর্বে উল্লেখ করেছি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন, রাগ করেন। আবার আল্লাহ তাআলা খুশিও হন, সময় মতো খুশি, যখন যার উপর আল্লাহর ইচ্ছা তিনি খুশি হন তার ইবাদত করলে, আর যখন তার ইবাদত করবে না, তার বিরুদ্ধে যাবে, তার বিরুদ্ধে নামবে, তখন আল্লাহ তাআলা তার উপর ক্রোধান্বিত হন। তো এরপরে আরও উল্লেখ করেছিলাম আমরা গত পর্বে যে আল্লাহ তাআলার চেহারা আছে। আল্লাহ তাআলার চেহারা যারা অস্বীকার করে তারা এই আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ তাআলার চেহারাকে আমরা স্বীকার করি, তবে তার চেহারা কখনো আমাদের চেহারার মতো নয়, বা কোনো সৃষ্টিকুলের চেহারার মতো নয়, এটা স্বীকার করতেই হবে। যারা আল্লাহ তাআলার চেহারাকে অস্বীকার করে, তারা কোরআন এবং হাদিসের একটা বিরাট অংশকে তারা মূলত অস্বীকার করে। আল্লাহ তাআলা তিনি বলেছেন কোরআনে কারিমে, তার চেহারার কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, এখন বলতে পারেন যে আল্লাহ তাআলা যে চেহারার কথা উল্লেখ করেছেন কোরআনে কারিমে, সেই চেহারা অর্থ কি জাত আছে কিনা? যেমন ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। একটু চিন্তা করে দেখেন, ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। হ্যাঁ, চেহারার বর্ণনা করতেছে আল্লাহ, চেহারার গুণ বর্ণনা। জুল জালাল যখন আসছে, হ্যাঁ, তখন অর্থ হলো চেহারার। ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, ইয়াবকা যুল জালাল ওয়াল ইকরাম ওয়াজহু রাব্বিকা, দুইটা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলাও বাকি থাকবেন,
তার চেহারাও বাকি থাকবে। তো চেহারার গুণ হচ্ছে যে চেহারা হচ্ছে জুল জালাল ওল ইকরাম। রব্বিকা যদি রব্বি থেকে মসুফ হতো তাহলে তো জিল জালাল ওল ইকরাম হতো। জুল জালাল ওল ইকরাম চেহারার গুণ হচ্ছে যে সেটা মহা সম্মানিত এবং মহা মর্যাদাপূর্ণ। তো আল্লাহ তাআলা চেহারার গুণও বর্ণনা করেছেন। এখন চেহারা অস্বীকার করবে কি করে? আল্লাহ তাআলা চেহারা গুণও বর্ণনা করেছে, তাহলে চেহারা গুণ, চেহারা একটা হচ্ছে, এটা হচ্ছে আল্লাহ তাআলার সত্তাগত গুণ চেহারা। আর জুল জালাল ইকরাম হচ্ছে সত্তাগত গুণের আরেকটা গুণ, যে সত্তার এই তার চেহারার এই গুণ, সেটা কি? জুল জালাল ইকরাম, মহা সম্মানিত, মহা মর্যাদাপূর্ণ। এটা আমরা গত পর্বে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করতে কিছু সিফাত নিয়ে আলোচনা করবো, এরপর ইনশাআল্লাহ আরও কিছু আকীদার বিষয় নিয়ে আলোচনা করব। মনে রাখবেন, আকীদার এই তাওহীদের অংশটুকু যত মজবুত হবে, যত শক্তিশালী হবে, ততই আমরা আকীদা ভালো করে শিখতে পারবো। তো আমরা আরও কী করবো? নুমিনু বিআন্না লিল্লাহি তাআলা ইয়াদাইনি কারিমাতাইনি আযীমাতাইনি। আমরা আরও বিশ্বাস করি, আরও ঈমান রাখি দৃঢ়ভাবে যে আল্লাহ তাআলার দুটি হাত রয়েছে, সেটা সম্মানিত এবং বড় দুটি হাত রয়েছে, মহান দুটি হাত রয়েছে। দুটি হাতেই মহান এবং দুটি হাতেই তিনি দান করেন, দুটি হাতেই তিনি দান করছেন। তার দুটি হাত সাব্যস্ত করি আমরা। তবে সে হাত আমাদের সৃষ্টির কারো হাতের মতো নয়, সে হাত সৃষ্টির কারো হাতের মতো নয়, কিন্তু তার দুটি হাত রয়েছে, এটা স্বীকার করতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, বাল ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা। সূরা মায়দার 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বরং তার দুটি হাত মাবসুতাতানি প্রসারিত মানে দুটি হাতে তিনি দান করছেন, অনবরত দিয়ে যাচ্ছেন। ইউনফিকু কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছা তিনি সেভাবে খরচ করেন, কেউ তার হাতকে বাধা দিতে পারে না। ইহুদিরা বলতো ইহুদিরা বলতো যে ইয়াদুল্লাহে মাগলুলা, আল্লাহর হাত বদ্ধ, আল্লাহ দিচ্ছে না আমাদেরকে। এটা ইহুদিদের দাবি ছিল। আল্লাহ তাআলা তখন বললেন যে গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা কালু, তাদের হাতই বন্ধ হোক ইহুদিদের, ওয়া লুইনু বিমা কালু, যে কথা বলছে এই কারণে তারা অভিশপ্ত হোক। বাল ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা, বরং তার দুটি হাতেই প্রসারিত, সেখান থেকে যেভাবে ইচ্ছা সেভাবে তিনি খরচ করেন। অর্থাৎ মানুষ দান করে হাত দিয়ে, তো এইটা হচ্ছে মানুষের গুণ। আর আল্লাহ তাআলা তিনি অনবরত দান করে যাচ্ছেন। মানুষ কখনো দেয় কখনো দেয় না, কিন্তু আল্লাহ তাআলা তিনি অনবরত দিচ্ছেন। সাহরাহুল লাইলি ওয়ান নাহার, দিন রাত 24 ঘন্টা যত সময় আছে পুরো সময় তিনি দান করে যাচ্ছেন। দেখুন, শুধু একজনকে তিনি খাওয়াচ্ছেন না, বা এক প্রজাতিকে তিনি খাওয়াচ্ছেন না, শত প্রজাতিকে তিনি খাওয়াচ্ছেন, শত প্রজাতিকে তিনি দান করছেন। এখন যার অভাব তাকে অভাব পূরণ করছেন, কারো সমস্যা থাকে সমস্যা দূর করছেন, সবই কিন্তু তার বিয়াদিহিল খায়র, তার কল্যাণমূলক হাত দিয়ে সেটা করছেন। তো আল্লাহ তাআলা যেন দুটি হাত আমরা সাব্যস্ত করে থাকি। এই দুটি হাতের একটা গুণ হচ্ছে বড়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেলতা ইয়াদাহি ইয়ামিন, আল্লাহ তাআলা দুটি হাতেই বরকতপূর্ণ। কেন বরকতপূর্ণ বলেছেন? এই জন্য, কারণ হয়তো মনে হতে পারে এটা যে আল্লাহর হাত যেহেতু বলেছে, আমাদের হাতের মধ্যে ডান বাম আছে, আর বাম হাত আসতে পারে, কথা বাম সাধারণত বাম শব্দটি খারাপ অর্থে ব্যবহার করে। এই জন্য কেউ যেন আল্লাহর জন্য বাম শব্দটি ব্যবহার না করে খারাপ অর্থে, সেই জন্য বলেছেন কিলতা ইয়াদাহি ইয়ামিন, তার দুটি হাতে রয়েছে, দুটি হাতকেই বরকতময় বলতে হবে, দুটি হাতে তিনি দান করেন। আমাদের মতো এরকম নয় যে ডান হাতে সাধারণত ভালো জিনিস দান করে, আর বাম হাতে লুকিয়ে রাখে বা খারাপ জিনিস কাজের, এরকম নয়। আল্লাহ তাআলা ডান বাম দুইটা জিনিস দিয়ে তিনি দান করছেন। তো বাম বলা যাবে না, তাকে বলতে হবে ইয়ামিন, কারণ বাম বলে মানুষ খারাপ অর্থ নেবে। এই জন্য আল্লাহ তাআলার জন্য দুটি হাত সাব্যস্ত করতে হবে, তবে সেটাকে কোনোটাকে বাম হাত নাম দেওয়া যাবে না, বাম হাত যেন খারাপ অর্থ যেন না আসে, সেই জন্য বাম হাত না বলতে হবে, দুটি হাতেই বরকতপূর্ণ কথা বলতে হবে, তবে দুটি হাত সাব্যস্ত করতে হবে। আর দুটি হাত যে মহান বিশাল হাত, এর প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন সূরা জুমারের 67 নম্বর আয়াতে, 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আর তারা আল্লাহকে সঠিকভাবে মর্যাদা দিতে জানেনি, আল্লাহকে মর্যাদাবান করতে পারেনি। ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামা, সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে সেদিন। চিন্তা করে দেখুন, যেই হাতের মুষ্টির ভিতরে সমস্ত জমিন থাকবে, সেই হাত কত বড়। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আর সমস্ত আসমান তার ডান হাতে
পেঁচানো থাকবে, ডান হাতে একটাই মানে একটার উপর একটা রাখে যেভাবে ভাঁজ করে রাখে, ভাঁজ করা থাকবে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা কতই না তিনি পবিত্র, কতই না সুউচ্চে আছেন, যা শিরিক করে তা থেকে তিনি কতই না পবিত্র। এটা হলো সূরা জুমারের 67 নম্বর আয়াত। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার দুটি হাত রয়েছে, এটা ঈমান আনতে হবে। তবে সৃষ্টির কোনো হাতের মতো বলা যাবে না, আল্লাহ তাআলা কোনো গুণেই কোনো সৃষ্টির মতো নয়, এটা ঈমান আনতে হবে। তিনি যা বলেছেন তা ঈমান আনতে হবে, এবং তিনি তিনি যেমনিভাবে তার সত্তাকে আমরা না দেখে ঈমান এনেছি, কোনো সমস্যা হয়নি, তেমনিভাবে তার সিফাতকে, গুণগুলোর উপর না দেখে ঈমান আনবো, কোনো সমস্যা আমরা দেখি না। কারণ সত্তাকে না দেখে ঈমান আনতে কোনো অসুবিধা হয়নি, তেমনিভাবে গুণকে না দেখে ঈমান আনতে কোনো অসুবিধা হবে না। এটা হলো ঈমানদারের কাজ। ঈমানদার সবই স্বীকার করে যা কোরআন হাদিসে আসছে। আল্লাহ তাআলার আর কি আছে? দুটি চোখ আছে। আল্লাহ তাআলার দুটি চোখ আছে। সেই দুটি চোখ আমাদের কারো চোখের মতো নয়। আমরা জানি না তার ধরন, তবে অবশ্যই ধরন আছে। সেই ধরন আমরা জানি না, দুটি চোখ রয়েছে। দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে ওয়াসনাইল ফুলকা বিআইয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, অর্থাৎ আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যে আপনি বানান নৌকা, আপনি জাহাজ বানান, নৌকা বানান, বিআইয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, আমাদের চোখের সামনে এবং আমাদের ওয়াহির, আমাদের নির্দেশনা অনুসরণ করে। আল্লাহ তাআলা যেভাবে নির্দেশনা দিয়েছেন সেইভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নৌকা বানিয়েছেন। তো যেভাবে আল্লাহ তাআলা চোখের সামনে বলে আমি দেখতেছি, হ্যাঁ, সেই হিসেবে আল্লাহ তাআলা তিনি দেখেন, এবং তিনি তার দুটি চোখ রয়েছে, দুটি চোখ রয়েছে, এটা ঈমান আনতে হবে। এটাকে বলা হয় সত্তাগত গুণ। তার সত্তাগত গুণ এগুলো সবসময় ছিল, সবসময় আছে, সবসময় থাকবে, এরকম নয়। কর্মগত গুণ নয়, যখন ইচ্ছা তখন করবে সেরকম না, বরং এটা আছেন সবসময়। আর অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিজাবুহুন নূর, আল্লাহর পর্দা হচ্ছে নূর। তাহলে বোঝা গেল নূরও আল্লাহর একটা সিফা, নূর আল্লাহর একটা গুণ, আলোকিত, আলো, নূর। সেই নূরটা এত বেশি, তার তার উজ্জ্বল্য এত বেশি যে, তার উজ্জ্বল্য এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কাশাফাহু, যদি তিনি এই নূরের আলো, হিজাব আলোটাকে তিনি খুলে দিতেন, অর্থাৎ উন্মুক্ত করে দিতেন, তাহলে কি হতো? লা আহরাকাত সুবহাতু ওয়াজহি, তার চেহারার, তার চেহারার আলো, তার চেহারার আলো জ্বালিয়ে দিত, তার চেহারার আলো জ্বালিয়ে দিত। মান তাহা ইলাই বাসারু, যতটুকু চোখ পড়ে অতটুকু পুড়ে ছাই হয়ে যেত। মিন খালকি, সৃষ্টির মধ্যে যেটাতে চোখ পড়তো এটা পুড়ে ছাই হয়ে যেত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এখানে চেহারা সাব্যস্ত হলো এক, সাথে সাথে সাব্যস্ত হলো যে আল্লাহ তাআলার নূর একটি গুণ রয়েছে আল্লাহ তাআলার। আরেকটি গুণ হলো তিনি বাসার, তার চোখ আছে, সেটা সাব্যস্ত হলো। চোখ দিয়ে তিনি যতটুকু চোখ পড়ে অতটুকু পুড়ে ছাই হয়ে যায়। এটা হচ্ছে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। একই হাদিসে, এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন কিতাবুল ঈমানের 179 নম্বর হাদিস। তো এইভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটার উপর ঈমান রাখে যে আল্লাহ তাআলার দুটি চোখ রয়েছে, দুটি চোখ রয়েছে। এর প্রমাণ হচ্ছে আমরা জানি যে হাদিসে, দাজ্জালের হাদিসে এসেছে যে দাজ্জাল তার এক চোখ ট্যাগরা থাকবে, টেরা থাকবে, আরেক চোখ মোছা থাকবে। তো এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর বলেছেন যে যখন সাহাবা একরাম বেশি চিন্তান্বিত হয়ে গেলেন, রাসূল বললেন যে তোমাদেরকে বলে দিচ্ছি একটি জিনিস যা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে ইন্নাহু আওয়ার, সে তো চোখ টেরা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, তোমাদের রবের চোখ টেরা নয়। এর অর্থ তোমাদের রবের চোখ সবের কোনো দোষ নেই, দুটি চোখে কোনো দোষ নেই। টেরা বলা হয় এক চোখ নষ্ট, এক চোখ ভালো। তো তোমাদের রবের চোখ দোষমুক্ত, এর অর্থ হচ্ছে রবের দুটি চোখেই সুন্দর, এটা দোষমুক্ত। তো দুটি চোখ সাব্যস্ত হলো, এবং এটাও, এই হাদিসটাও বুখারী মুসলিম বর্ণিত হয়েছে। বুখারী 7131, মুসলিম 2933। অর্থাৎ আমরা এখানে হাদিস তাখরিজ আছে সেজন্য বলছি। তো দুটি হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, এই দুটি হাদিস থেকে, যে আল্লাহ তাআলা অবশ্যই দেখেন এবং তার চোখ রয়েছে, এবং তিনি, তার দুটি চোখ রয়েছে, এবং তার চোখের সামনে পর্দা আছে। পর্দা যদি কোনো উন্মুক্ত করা হতো, যেদিকে চোখ পড়তো সেদিকে সব পুড়ে ছাই হয়ে যেত। সেজন্য তিনি নূরের পর্দা দিয়ে নিজেকে আবৃত করেছেন, নিজে নূরের পর্দা রেখেছেন। এটা পর্দার অন্তরালে তিনি আছেন, এটা বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস করতে হবে।
তো তিনি আল্লাহ সৃষ্টি থেকে সম্পূর্ণ আলাদা, এটাও বিশ্বাস করতে হবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যারা বলে ভিতরে আছে বা সৃষ্টির ভিতরে আছে তারা হচ্ছে হুলুলি, এবং তারা হচ্ছে মূলত শিরিককারী, এবং তারা এখনও হিন্দু ধর্ম থেকে ইসলাম গ্রহণে যেতে পারে নাই। বা ইসলামের মূল কথাই হচ্ছে এটা স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। তাহলে আমরা এটার ইমান আনলাম যে আল্লাহ তালা চোখ রয়েছে। এখন আমরা আল্লাহ তালা আরেকটি গুণ হচ্ছে এটা, আল্লাহ তালা আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ তালাকে লা তুদরিকুল আবসার, কোনো চোখ আল্লাহকে পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারবে না। অর্থাৎ তাকে দেখে যে আপনি ধরেন একটা ছোট একটা জিনিস আপনি ভালো করে বুঝতে পারেন, পুরো আপনি আয়ত্ত করে ফেলছে, এটাকে আর এটা হচ্ছে আমার থেকে এটা কোনো না জেনে থাকতে পারবে না, কোনো কিছু ভালো কিছু আপনি দেখলে। কিন্তু আল্লাহকে দেখে কেউ পরিপূর্ণ আয়ত্ত করতে পারবে না, কোনো চোখ। হ্যাঁ, তিনি সবগুলোকে আয়ত্ত করেন। এটা হলো আমাদের এখানে দরকার যে আল্লাহ তাআলা তিনি তার চোখ রয়েছে, চোখ দিয়ে তিনি দেখেন। সূরা আল আনআমের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লা তুদরিকুল আবসার, কোনো চোখ, কারো চোখ, সৃষ্টির কারো চোখ তাকে কখনো আয়ত্ত করতে পারে না, অর্থাৎ তাকে পরিপূর্ণভাবে দেখার ক্ষমতা রাখে না। ওহু ইউদরিকুল আবসার, তিনি সমস্ত চোখগুলোকে দেখেন, অর্থাৎ তিনি দেখেন, তিনি সবগুলোকে আয়ত্ত করতে পারেন, অর্থাৎ চোখ দিয়ে তিনি তার চোখের মাধ্যমে তিনি সব কিছুকে দেখতে পান। ওহুয়াল লতিফুল খাবির, তিনি সূক্ষ্মদর্শী এবং তিনি সব কিছুর খবর রাখেন। সূরা নামের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাহলে দুইটা জিনিস সাব্যস্ত করেন। একটা হচ্ছে আল্লাহ তাআলাকে কেউ এই চোখে পরিপূর্ণভাবে দেখে আয়ত্ত করতে পারবে না। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা তার চোখ দিয়ে সমস্ত কিছুকে তিনি আয়ত্ত করে আছেন। কোনো কিছু তার জ্ঞানের বাইরে নাই, দেখার বাইরে নেই। তিনি পরিপূর্ণভাবে কোথায় কি অন্ধকারে কি কোন কোন কালো পিঁপড়া, কোন কালো পাথর বেয়ে উঠতেছে সেটাও তিনি দেখতে পান। তো আল্লাহ তাআলার সৃষ্টির কোনো কিছুই আল্লাহ তাআলার অগোচরে নেই। আল্লাহ তাআলার অগোচরে নেই, তিনি অগোচরে নেই, সব কিছু দেখছেন, জানছেন এবং সব কিছু সম্পর্কে তার পরিপূর্ণ খবর রাখেন। এই জন্য আল্লাহ তাআলা দুটি শব্দ বলছেন ওয়াহুয়াল লতীফুল খাবির, সূক্ষ্মদর্শী। অর্থাৎ কোথায় একেবারে চিকন, কোথায় কোন কণা, বালু কণা, সেটাও তিনি দেখেন, আবার কোথায় তিনি বড় সেটাও তিনি দেখেন। খাবির, সবসময় যথেষ্ট খবর রাখেন, কোনো কিছু তার ইয়া থেকে, চোখের সামনে থেকে পালিয়ে যেতে পারে না, যে গোপন করবে এমন কোনো জায়গা নেই। কোনো মানুষ গোপনে কিছু বলবে, গোপন থাকবে, আল্লাহ জানতে পারবে না এমন কথা না, বরং তিনি খাবির, তিনি সব কিছু সম্পর্কে সম্যক অবহিত। এটা আমরা বুঝতে পারি। তাহলে আল্লাহ তাআলাকে আমরা ঈমান রাখি এটা যে আল্লাহ তাআলা তিনি সব কিছু দেখেন, তাকে কিন্তু আমরা দুনিয়াতে কখনো তাকে আমরা পরিপূর্ণ আয়ত্ত করতে পারবো না। কিন্তু আমরা ঈমান রাখি ওয়া নুমিনু বিআন্নাল মুমিনিনা ইয়ারাউনা রাব্বাহুম ইয়াওমাল কিয়ামা, আমরা এটার উপর ঈমান রাখি যে ঈমানদাররা তাদের রবকে দেখতে পাবে কিয়ামতের দিন। এটার উপর ঈমান রাখি। কেন রাখি? কোরআনে বলছে আল্লাহ তাআলা এই জন্য। কীভাবে দেখতে পাবে ধরনটা আমাদের জানা নেই, তো অবশ্যই দেখতে পাবে। এবং দেখবে কোন দিকে সেটাও জান্নাত, যেহেতু সমস্ত জান্নাত হচ্ছে আরশের নিচে, আরশের হচ্ছে রব্বুল আলামিনের উপরে, রব্বুল আলামিন হচ্ছে আরশের উপরে, সেই জন্য তারা জান্নাতের দিকে তাকিয়ে, জান্নাত থেকে আরশের দিকে তাকিয়ে দেখতে পাবে, রব্বুল আলামিনকে দেখতে পাবে। সেটা বিস্তারিত হাদিসে এসছে। আমরা কোরআন আয়াতটাকে উল্লেখ করি যেখানে আল্লাহ তাআলা তার দিকে কিছু মানুষ তাকাতে সক্ষম হবে, দেখতে পাবে, সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন উজুহু ইয়াওমাইযিন নাযিরা, কিছু চেহারা সেদিন হবে শুভ্র উজ্জ্বল এবং আনন্দ উজ্জ্বল, আনন্দ পড়বে তাদের চেহারার মধ্যে। ইলা রব্বিহা নাযিরা, কারণ তারা তাদের রবের দিকে তারা তাকিয়েছে। রবের দিকে তাকানোর কারণে চেহারা যে উজ্জ্বল্য ফুটে ওঠে, এটা আল্লাহ তাআলাকে দেখার কারণে সেটা আসবে, এই আনন্দ তাদের হবে। এর অর্থ হচ্ছে কিয়ামতের দিন তারা আল্লাহকে দেখতে পাবে, আল্লাহকে কিয়ামত দেখতে পাবে। এখন তারা কোথায় কোথায় দেখতে পাবে? অধিকাংশ যেখানে কোনো দ্বিমত নাই, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে, সেটা হচ্ছে অবশ্যই তারা জান্নাতে আল্লাহ তাআলাকে দেখতে পাবে। এখন হাশরের মাঠে কি দেখতে পাবে কিনা? হাশরের মাঠে দেখতে পাবে না, মতভেদ রয়েছে। কেউ বলছে দেখতে পাবে না, কেউ বলছে তারা পূর্ণ দেখার যে আনন্দ সেটা অনুভব করবে না, দেখতে পাবে। আবার কেউ বলছে যে আলাদাভাবে যখন আলাদা করা হবে ঈমানদারদের কাছে, তিনি যখন আসবেন যে আসো আমি তোমাদের রব, তখন তারা দেখতে পাবে। কেউ বলছে না এই সময় দেখতে পাবে না, পরিপূর্ণভাবে জান্নাতে গেলে দেখতে পাবে। এটি মত রয়েছে, কিন্তু জান্নাতে দেখতে পাবে ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কোনো দ্বিমত নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কোনো দ্বিমত নাই যে ঈমানদাররা আল্লাহ তাআলাকে জান্নাতে দেখতে পাবেন। সেই দেখা এত আনন্দপূর্ণ হবে, তাদের যাবতীয় নেয়ামত থেকে সেটা বেশি বড় নেয়ামত হিসেবে ঈমানদারদের জন্য সেটা বড় নেয়ামত হিসেবে দেখা দিবে। এবং এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরও উল্লেখ করেছে অন্য জায়গাতে যে
কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, কখনো নয় তারা ইন্নাহুম আন রাব্বিহিম, তাদের রব থেকে সেদিন পর্দার আড়ালে থাকবে। অর্থাৎ কাফেররা আড়ালে থাকার কারণে আল্লাহকে দেখতে পাবে না। এর অর্থ হচ্ছে ইমানদাররা আড়ালে থাকবে না, এই জন্য তারা আল্লাহকে দেখতে পাবে, আল্লাহকে তারা দেখতে পাবে। এটাও এই আয়াতের দলিল, এই যে আল্লাহকে তারা দেখতে পাবে। হ্যাঁ, আর এই যে নেয়ামতটা পরিপূর্ণ, যেখানে যেখানে কোরআনে কারিমে আল্লাহকে দেখার নেয়ামতটা, যেখানে কোরআনে কারিমে আল্লাহ তাআলা লিকা রব্বি, তার রবের সাক্ষাৎ বলা হচ্ছে, সেই সাক্ষাতের অর্থ হচ্ছে আল্লাহকে দেখা। এটাও ইমামরা বলেছেন, এর অর্থ হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, যে আশা করবে, হ্যাঁ সে ব্যক্তি এই করবে সেই করবে। আল্লাহ কোরআন উল্লেখ করেছেন যে মান কান ইয়ারজু লিকা রব্বিহি, কেউ যদি কোনো তার রবের সাক্ষাতের আশা করে, ফালিয়া আমাল আমালান সালেহান, সেজন্য সাথে আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বি আহাদা, তার রবের সাথে কাউকে শরীক না করে। এর অর্থ হচ্ছে রবের সাথে সাক্ষাৎ হবে, সে সাক্ষাৎ হবে দেখার সাক্ষাৎ, দেখতে পাবে। এটা হচ্ছে আখিরাতের জীবনে আমরা দেখতে পাবো আমাদের রবকে, এটা আমার জন্য বড় নেয়ামত হিসেবে তখন দেখা দেবে। এটার উপর আমরা এটার উপর ঈমান রাখি। অনুরূপভাবে আমরা আরও ঈমান রাখি বিয়ান আল্লাহ তাআলার গুণের, আল্লাহ তাআলার গুণের সাথে কারো গুণের কোনো মিল হবে না, একরকম হতে পারে না। এটার উপর আমরা ঈমান রাখি যে যত গুণ বর্ণনা করা হচ্ছে আল্লাহ তাআলা, সেটা অবশ্যই যে কোনো গুণ হয় সত্তার সাথে মিলিয়ে। সৃষ্টিতে যেমন গুণের মধ্যে পার্থক্য আছে, যদিও সবই সৃষ্টি, তারপরেও গুণের মধ্যে পার্থক্য আছে, একজনের গুণ একজনের সাথে গুণের সাথে মিলে না। তো স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে গুণের পার্থক্য হবে, এটা বিল আউলা, এটাকে বলা হয় কিয়াস আউলা, এটা ধরেই নিতে হয়। সুতরাং কখনো আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ তাআলার চেহারা আছে, আল্লাহ তাআলার দুটি চোখ আছে বলেছি আমরা, কিন্তু আমরা কখনো বলি নাই এটা সৃষ্টির কারো চোখের মতো বা হাতের মতো বা পায়ের মতো বা চেহারার মতো, আমরা কখনো বলি নাই, কারণ এইটা বলা জায়েজ নাই। এটার নামই হচ্ছে তাশবিহ দেয়া। এই তাশবিহ দেওয়াটা হারাম, এই তামসিল দেওয়াটা হারাম। এই তামসিল দিলে এটা শিরকে পরিণত হবে, সেটা করা যাবে না। এই জন্য আমরা এটা বলি আল্লাহ তাআলার যাবতীয় সিফা, যাবতীয় গুণ, সেগুলো কখনো, যাবতীয় গুণ কামালের দিক থেকে, পরিপূর্ণ দিক থেকে কখনো সেখানে কোনো সৃষ্টির কারোর সাথে কোনো মিল থাকবে না, কোনো সৃষ্টির সাথে কোনো মিল থাকবে না। তার পরিপূর্ণ গুণগুলো সেরকম আল্লাহ তাআলা নিজেই জন্য উল্লেখ করেছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। সূরা আশ-শূরার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তার লাইসা কামিসলিহি শাই, তার কোনো কিছু, শাইউন লাইসা শাইউন কামিসলিহি, কোনো কিছু তার মতো নয়, কোনো কিছু তার মতো হতে পারে না, কোনো কিছু তার মতো হতে পারে না, অর্থাৎ কোনো দিক থেকে না, সত্তার দিক থেকেও না, গুণের দিক থেকেও না, কর্মের দিক থেকেও না। হ্যাঁ, শুধুমাত্র নামের দিক থেকে যেমন অস্তিত্ব আছে, মানুষের অস্তিত্ব আছে আল্লাহর, এটা বললে কিন্তু মিল হলো না। এটুকু এটাকে বলা হয় মুশতারাক, মানে এটা হলো একটা অস্তিত্বশীল জিনিসের মধ্যে একটা শব্দগত মিল থাকবে, কিন্তু এটার অর্থ কদর মুশতারাক বলে এটাকে, কদর মুশতারাক। এই কদর মুশতারাক দ্বারা কোনো সমস্যা হয় না, কারণ ধরেন ছেলে আছে, বাপ আছে, তাই বলে ছেলের বাপের একটা বিরোধী না, মানে প্রত্যেকে তার মতো আছে, এটার বড় উদ্দেশ্য। তো আল্লাহ তাআলার অস্তিত্ব আছে, বান্দারও অস্তিত্ব আছে। এর অর্থ হচ্ছে আল্লাহর অস্তিত্ব বান্দা দ্বারা, আল্লাহর অস্তিত্ব হচ্ছেন সত্তাগতভাবে তিনি বান্দাকে অস্তিত্ব এনেছেন। তো দুইটার অস্তিত্ব অবশ্যই ভিন্ন, এবং দুইটার অস্তিত্ব একটার সাথে একটা কোনো তুলনা হতে পারে না। তো সেই কারণে কিছু কদর মুশতারাক, মানে অর্থাৎ দুই দিকে একটা অংশ থাকবে মিলের, কিন্তু তাই বলে এইটা দ্বারা বোঝায় না যে দুইটা হুবহু একরকম হবে। এই জন্য আল্লাহ তাআলার কোনো গুণ, কোনো সৃষ্টির কোনো গুণের সাথে সমপর্যায়ে নয়, এটা ঈমান রাখতে হবে সব জায়গায়। কারণ আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই, তার কোনো কিছু তার মতো নয়। তারপর আবার বলছেন ওয়া হুয়াস সামিউল বাসীর, তবে তিনি সর্বস্রষ্টা এবং সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা সর্বস্রষ্টা এবং সর্বদ্রষ্টা। দেখেন আস-সামিউ আল বাসীর, এটা আল্লাহর গুণ। সামার আল্লাহর গুণ, বাসার আল্লাহর গুণ, তিনি শোনেন এবং দেখেন, শোনা এবং দেখা আল্লাহর গুণ। কিন্তু দেখেন মানুষকে আল্লাহ তাআলা শোনা এবং দেখার কথা বলেছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, মানুষের উপরে একটা সময় পার হয়েছে যখন সে কোনো কিছু উল্লেখযোগ্য কিছুই ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি মানুষকে সৃষ্টি করেছি একটি বীর্য থেকে, যা পরীক্ষা করছি আমি মানুষকে, তারপর তাকে আমি করেছি শ্রোতা এবং দ্রষ্টা। জাআলনাহু সামিআন বাসীরা, শ্রোতা এবং দ্রষ্টা। আল্লাহ শ্রোতা, আবার বান্দাও শ্রোতা। আল্লাহ বলছেন সামিআন বাসীর, বান্দার গুণ, মানুষের গুণ, আবার সামিআন বাসীর, আস-সামিউ আল বাসীর আল্লাহর গুণ। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে
যে আল্লাহটা হচ্ছে লেজাতিহি সত্তাগতভাবে গুণ, আর বান্দারটা হচ্ছে লেগাইরিহি আল্লাহ দেওয়ার কারণে এই গুণটা হয়েছে। আল্লাহ তাআলা না দিলে তার নিজের কোনো গুণ নাই, এই জন্য বান্দারটা চলে যায়। কখনো কখনো সে দেখতে পায় না, কখনো কানে শুনতে পায় না, কারো এমন কেউ কেউ আছে কোনোদিন শুনতেই পায়নি, কেউ আছে কোনো দেখতেও পায়নি, সেরকম বহু ধরনের মানুষ আছে। এর অর্থ হচ্ছে আল্লাহ যদি না দেয় তাহলে সেটা কখনো সে পাবে না। তো আল্লাহ তাআলা তা হচ্ছে লিদাতিহি সত্তাগতভাবে, বান্দারটা হচ্ছে লেগাইরিহি বা অন্যের কারণে সেটা আসছে। আর আল্লাহ তাআলাটা আস-সামিউ আল বাসির, আলিফ লাম দিয়ে সুনির্ধারিত যে তিনি একমাত্র সর্বশ্রোতা আর একমাত্র সর্বদ্রষ্টা হচ্ছেন আল্লাহ তাআলা। আর মানুষও শ্রোতা এবং দর্শা হয়, যেমন আল্লাহ তাআলা শ্রোতা হয় এবং তিনি মানুষও দ্রষ্টা হয়, তবে তাদের এটা সীমিত আকারে, সেটা আলিফ লাম দিয়ে নয়। এই জন্য আমরা বলে থাকি যে মানুষের ব্যাপারে গুণ যখন আসবে তখন সেটা হবে সংকীর্ণ অর্থে, আল্লাহ তাআলার জন্য হবে তখন ব্যাপক অর্থে, তিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন, এই অর্থে ব্যবহৃত হবে। আমরা আরও ইমান রাখি যে আমরা আরও ইমান রাখি যে লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলার কোনো ঘুম বা তন্দ্রা পায় না। ঘুম বা তন্দ্রা কেন পায়? তন্দ্রা বা ঘুম, তন্দ্রা হয় মানুষের থেকে, অবসাদগ্রস্ত থেকে, মানে কষ্ট করতে করতে মানুষের ঘুম আসে, ঘুমাইলে আবার প্রাণ ফিরে পায়, মানুষ বলে যে আবার আমার শক্তি আসছে। তো এই যে আল্লাহ তাআলা যেহেতু তার কোনো হাইয়ুন কাইয়ুম, তিনি সব কিছু দ্বারা, এই জন্য তার কোনো ঘুম পাওয়ার কোনো প্রশ্নই আসে না। এই জন্য তিনি ঘুমান না, তন্দ্রাও তার আসে না। কারণ কেন আসবে এটা তার, তিনি তো কওয়ি, তিনি তো সর্বশক্তিমান, এবং তিনি হচ্ছেন সকল ক্ষমতার অধিকারী, আর যিনি সকল ক্ষমতার অধিকারী সর্বশক্তিমান, তার তন্দ্রাও আসবে না, তার মধ্যে কোনো কষ্ট অনুভূত হবে না, হ্যাঁ, ক্লান্তি অনুভূত হবে না, সুতরাং তার ঘুম আসবে কেন? এই জন্য তার গুণের মধ্যে এটা নয়। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা আসা, ঘুম আসা, এগুলো তার গুণের মধ্যে নয়, এটা আমরা বিশ্বাস করি। কারণ পরিপূর্ণ জীবনের অংশ হচ্ছে ঘুম না আসা, আর পরিপূর্ণ কাইয়ুমিয়তের অংশ হচ্ছে তন্দ্রা না আসা। দেখুন, আমরা যখন ঘুমাই তখন কিন্তু আমরা একটা মৃত্যু হয়। এর প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ তাআলা মানুষের জানগুলি নিয়ে যান যখন তারা মারা যায়। এটা তো ঠিক আছে। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহিল মাউত ওয়া ইরসিলু উখরা ইলা আজালিন মুসাম্মা। এর অর্থ হচ্ছে এখানে ঘুমের কথা বলা হচ্ছে যে ঘুমের সময় আল্লাহ তাআলা জানগুলি কবজ করেন, তো কিছুকে ফেরত দেন, কিছু তিনি রেখে দেন। যারা ঘুমের মধ্যে মরে যায় তাটা রেখে দেন, যারা ঘুমের মধ্যে মরে না তাদেরটা ফেরত দেন। এটা আল্লাহ উল্লেখ করেছেন। তাহলে এটাকে আল্লাহ নাম দিয়েছেন মৃত্যু, তাওয়াফা মানে মৃত্যু দিয়ে দেন। এর অর্থ হচ্ছে ঘুম একটা মৃত্যুর অংশ, এই জন্য আল্লাহ তাআলা ঘুমান না, তিনি ঘুমানো তার জন্য উত্তম, তার জন্য উল্লেখ করা যাবে না। এই জন্য কেউ বলতে পারবে এইভাবে আল্লাহ তাআলা ঘুমান না, কিন্তু আল্লাহ তাআলা ঘুমাইতে পারেন না, এই জাতীয় কথা বলা জায়েজ নেই। মনে রাখবেন, যে কোনো সময় যেই গুণগুলো আল্লাহর নয় সেগুলিকে পারেন না বলে এগুলি বলার অর্থ হচ্ছে অপমানিত করা আল্লাহকে। ধরেন, আপনার বাবাকে আপনি বললেন, আমি আল্লাহর সাথে উদাহরণ দিচ্ছি না, বোঝার জন্য আপনাকে বলতেছি। আপনার বাবাকে আপনি বললেন, আমার বাবা চুরি করতে পারে না, আমার বাবা ব্যভিচার করতে পারে না, আমার বাবা, এর অর্থ হচ্ছে আপনি তাকে কিন্তু গুনার ভিতরে মানে তার অপমানিত করলেন। কারণ এই শব্দটা আসবে কেন আল্লাহর জন্য? এটা আল্লাহ তাআলা নিজের জন্য যেহেতু এটা সাব্যস্ত করেন, আপনি এটা বারবার একটা ছোটো ছোটো জিনিস নিয়ে উল্লেখ করার অর্থ হচ্ছে অপমানিত করা। প্রেসিডেন্ট যদি আসে, আপনি যখন আমাদের প্রেসিডেন্ট সাহেব কোনো তিনি নন, মুসি নন, তিনি রাস্তা ঝাড়ু দেওয়ার মানুষ নন, এগুলি বলার অর্থ হচ্ছে আপনি তাকে অপমানিত করা। কারণ এগুলি হচ্ছে এমন গুণ নয় তার জন্য যে এই গুণগুলো তার জন্য উল্লেখ করলে তাকে অপমান করা হয়। সুতরাং এগুলিভাবে উল্লেখ করা যায় না। আমাদের দেশে অনেকেই এই জাতীয় প্রশ্ন করে যে আল্লাহ তাআলা তার মতো কিছু এটা করতে পারেন কিনা, ওইটা করতে পারেন কিনা। এই যে একবার যেহেতু বলছে পারালিমাই সব কিছু তিনি করতে পারেন, এর হচ্ছে পজিটিভলি ভালো গুণগুলি সবই তার রয়েছে, আর নেগেটিভ যেগুলি নয় সেগুলোই তাকে তার একটা করে উল্লেখ করার অর্থ হচ্ছে তাকে অপমানিত করা, সেগুলোর জন্য উল্লেখ করা যায় না। এই জন্য যারা এই জাতীয় কথা, আল্লাহ মিথ্যা বলতে পারেন কিনা, আল্লাহ এই জাতীয় কথা বলাটা তার জন্য জায়েজ নেই, কারণ এগুলি তার গুণ নয়, এটা বলতে হবে সব জায়গায়। কারণ যেগুলো তার গুণ, এগুলো বলা হচ্ছে তাকে বারবার এগুলো উল্লেখ করা হচ্ছে তাকে অপমানিত করা, এটা যেন না হয়। এই জন্য আমরা মৌলিকভাবে বলি, যেগুলি আসছে সেগুলি বলি, আর বাকিগুলি বলে যে খারাপ কোনো গুণে তাকে গুণান্বিত করা যাবে না।
তো যেগুলো আসছে কোরআনে কারিমে বা হাদিসে আসছে সেগুলো আমরা উল্লেখ করি। সেগুলি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, আল্লাহ তাআলা তেমনিভাবে বলেছেন যে আল্লাহ তাআলা, রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানাম, আল্লাহ তাআলা তিনি ঘুমান না, ওয়ালা ইয়ানবাগি লাহু ইয়ানাম, তার জন্য ঘুমানোর কোনো তার জন্য তার সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ গুণ নয়। ঠিক অনুরূপভাবে কোরআন কারিমে আল্লাহ তাআলা বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কোনো তন্দ্রাও পায় না, তাকে কোনো ঘুমও পায় না। কারণ তার হায়াতের জন্য জীবন হাইয়ুন আল হাইয়ু আল কাইয়ুম যদি হইতে হয়, তাহলে ঘুম এবং তন্দ্রা কখনো তাকে স্পর্শ করতে পারে না। এই জন্য কখনো এটা তিনি ইচ্ছা করলে তিনি ঘুমাইতে পারেন কিনা এই জাতীয় প্রশ্ন করা যায় না। ইচ্ছা করলে তিনি তন্দ্রা দিতে পারেন এই জাতীয় প্রশ্ন করা যায় না, কারণ তিনি বলেছেন তিনি সেটা করেন না, সুতরাং তার জন্য এইভাবে গুণ সাব্যস্ত করা যাবে না। এই জাতীয় গুণ অতিরিক্ত বলা অর্থ হচ্ছে আমরা যেটা একটু আগে বলেছি, অর্থাৎ তাকে অপমানিত করা এবং আল্লাহর জন্য কোনো অপমান তার কাছে ফিরে আসবে যে করছে, আল্লাহ তাআলার জন্য অপমানের শব্দ ব্যবহার করা ইমানদার করতে পারে না। আমরা আরও ইমান রাখি যে বিআন্নাহু লা ইয়াজলিমু আহাদান, আল্লাহ তাআলা কারোর উপর জুলুম করেন না, কারণ লিকামালি আদলিহি, কারণ তার ইনসাফ হচ্ছে পরিপূর্ণ। সুতরাং কেউ যদি বলে জুলুম করতে পারেন কিনা, এটা অতিরিক্ত প্রশ্ন, এটা জায়েজ নেই এটা বলা। বলবেন যে আল্লাহ তাআলা জুলুম করেন না, কারণ আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন কোরআনে কারিমে যে ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ তাআলা রায় পরিমাণ, সরিষা পরিমাণও কারো জুলুম করেন না, আল্লাহ তাআলা বলে দিয়েছে। এর অর্থ জুলুম করেন না, এরপর করতে পারেন কিনা বলার দরকার নেই, করতে পারেন কিনা এই মাসালা অতিরিক্ত মাসালা, যেটা আমরা দেখেছি এগুলি হচ্ছে তথাকথিত কালাম শাস্ত্রবিদদের মাসালা। এগুলি কেন বলা যাবে না? কারণ আমরা একটু আগে উদাহরণ দিয়ে দেখিয়েছি, খারাপ গুণগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না। আল্লাহ বলছেন ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহর জন্য খারাপ গুণগুলো তোমরা নিয়ে এসে আল্লাহর জন্য উদাহরণ হিসেবে পেশ করো না। এই জন্য আল্লাহর জন্য খারাপ গুণগুলো ব্যবহার করা যাবে না। হ্যাঁ, আল্লাহর জন্য খারাপ গুণগুলো ব্যবহার করা হচ্ছে আল্লাহর সাথে বেয়াদবি করা, এটা করা যাবে না। এই জন্য আমরা বলবো যে তিনি কোনো সামান্যতম জুলুম করেন না। লা ইয়াজলিম, কোনো ব্যক্তিকে সামান্য জুলুম করেন না, লিকামাল আদলি, কারণ ইনসাফের দাবি হচ্ছে জুলুম না করা, এবং তিনি আল্লাহ তাআলা তিনি আদল, তিনি ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা বলেছেন তিনি আদলের নির্দেশনা দেন এবং তিনি আদল করেন, তিনি ইনসাফ করেন। হ্যাঁ, তো এই জন্য কোনো ব্যক্তি তার উপর জুলুমের ইলজাম বা জুলুমের দোষ লাগানো তার জন্য জায়েজ নেই। আরও আমরা ইমান রাখি বিআন্নাহু লাইসা বিগাফিলিন আন আমালি ইবাদিহি, আল্লাহ তাআলা তার বান্দাদের আমল থেকে কখনো বেখবর নন, সব কিছু তিনি দেখতে পান, জানতে পান, এবং তারা কি করছে তিনি সম্পূর্ণভাবে দেখেন। এরকম নয় যে তিনি দেখেন না, তার অলক্ষ্যে কোনো কিছু হয়ে যাবে, এমন কথা বলা জায়েজ নেই। কারণ উল্টাটা বলতে হবে, এই জন্য যে কোনো খারাপ গুণ বললে উল্টাটা বলতে হয়। অর্থাৎ কোন যেমন তন্দ্রা যান না, ঘুম যান না, কেন? এর আগে কিন্তু বলে দিচ্ছে হাইয়ুন কাইয়ুম, আল হাইয়ু আল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি আল হাই আল কাইয়ুম, সেজন্য তিনি তাকে ঘুমও পায় না, তন্দ্রাও পায় না। ঠিক অনুরূপভাবে যখনই আপনি আল্লাহর একটা নেগেটিভ গুণ উল্লেখ করবেন যে এই গুণটা তার নয়, তখন এর বিপরীতটা উল্লেখ করতে হবে। যেমন বলবেন যে আল্লাহ তাআলা কারো উপর জুলুম করেন না, এই যে জুলুম করার নেগেটিভ উল্লেখ করছেন, সাথে সাথে বলতে হবে কারণ তিনি সবচেয়ে বড় ইনসাফকারী, তিনি ইনসাফ করে আদল, তিনি ইনসাফপূর্ণ বিধান দেন, তিনি তার বিধান সব ইনসাফপূর্ণ, তার নির্দেশনা সব ইনসাফপূর্ণ, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই জন্য তিনি জুলুমের প্রশ্নই তার সাথে সংযুক্ত হওয়ার কোনো সুযোগই নেই, এটা বলতে হবে। ঠিক অনুরূপভাবে যখন আপনি আল্লাহ বেখবর নন, অর্থাৎ বান্দা কী করছে তিনি দেখছেন না, বা কোনো কিছু তার অলক্ষ্য হয়ে যাচ্ছে, এটা যখন বলবেন সাথে সাথে বলতে হবে। এটা কেন বলতে হবে? এটা এই জন্য কোরআনে আসছে বলে বলতে হবে, ওইটা হচ্ছে কোরআনে আসছে বলে বলতে হবে, কিন্তু সাথে সাথে উল্টাটা বলতে হবে। যেমন কোরআনে আসছে যে ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ তাআলা গাফিল নন, তোমরা যে আমল করছো আল্লাহ তাআলা সেটাতে বেখবর নন। কেন? এটাও আপনাকে মুখে বলতে হবে, যদি ওখানে নাও বলেন। সেটা কি? সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে বান্দাকে দেখছেন, জানছেন, তার অবস্থা জানছেন। আল্লাহ তাআলা সব কিছু ইহাতা করে রাখছেন, আল্লাহু বিকুল্লি শাইইন মুহীত, আল্লাহ সব কিছুকে ঘিরে আছেন, সব কিছু তার ইলম এবং তার চোখের সামনে সব কিছু ঘটছে, তিনি কোনো কিছুই তার অলক্ষ্য হতে পারে না। সামান্যতম কোথায় ক্ষুদ্র জায়গাতে, কোথাও পানিতে অথবা ডাঙ্গাতে অথবা সমুদ্রের অভ্যন্তরে অথবা মাটির অভ্যন্তরে কোথায় কোন কীট নড়াচড়া করেছে, কোন ছোট একটা ব্যাকটেরিয়া নড়তেছে, এটাও আল্লাহ তাআলা তিনি সেটাও জানেন। সুতরাং কোনো কিছুই তার পরিপূর্ণ তত্ত্বাবধান এবং পরিপূর্ণ এই ঘিরে থাকার কারণে তার কোনো কিছু থেকে তিনি বেখবর নন, এটা আপনাকে বলতে হবে। তাহলে আমরা কি বুঝলাম?
যে সমস্ত গুণ নেগেটিভ গুণ কোরআনে কারিমে আসছে বা হাদিসে আসছে, নেগেটিভ মানে না সূচক গুণ, সেগুলো যখন আপনি বলবেন সেগুলো শুধু বলতে পারবেন, যেগুলো আসছে সেগুলো বলতে পারবেন। বলার সাথে সাথে আপনাকে ঠিক বিপরীতটা আপনার মাথায় আসতে হবে। কেন? কারণ হচ্ছে, যেমন আমরা যখন নেগেটিভ বলি যে তিনি ঘুমান না, তিনি মানে নেগেটিভ সেন্সে বলি তিনি ঘুমান না, তিনি ঘুমান, তন্দ্রাও তার আসে না, কেন বলতে হবে? কারণ তিনি হাইয়ুন কাইয়ুম। ঠিক অনুরূপভাবে তিনি কারো জুলুম করেন না, যেহেতু কোরআনে আসছে লাইসা বিযাল্লামিল আবিদ, আল্লাহ তাআলা কোরআনে বলছে যে বান্দার উপর কিন্তু জুলুম করেন না, ইন্নাল্লাহা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ তাআলা রায় পরিমাণ জুলুম করেন না। ঠিক বিপরীতটাও বলতে হবে, যেহেতু কোরআনে আসছে এটাই যেন আমরা এটা জুলুমটা বানিয়ে বানিয়ে আল্লাহ এটা করেন না ওইটা করেন না বলা জায়েজ নেই, কারণ নেগেটিভ গুণ বেশি উল্লেখ করা কোরআনের নীতি নয়, হাদিসেরও নীতি নয়। কিন্তু যেটা আসছে এটা বলার সাথে সাথে একটা পজিটিভ গুণ বলতে হবে। কারণ কি বলতে হবে? সেই কারণটা হচ্ছে, কারণ তিনি কেন ঘুমান না? কারণ তা আল হাইয়ুন আল কাইয়ুম। ঠিক অনুরূপভাবে তিনি কেন জুলুম করেন না? কারণ তিনি আদল, তিনি ইনসাফ করেন। হ্যাঁ, তিনি কেন বেখবর নন? কারণ তিনি বান্দাকে সব দিক থেকে তিনি ঘিরে আসেন। বান্দা ইচ্ছাগুলো তার চোখের আড়ালে যেতে পারে না, অলক্ষ্যে যেতে পারে না। তিনি তার অলক্ষ্যে কোনো কিছু সংগঠিত হয় এটা বান্দা কোনো বান্দা করতে ইমান রাখতে পারে না। তাহলে আমরা আর কি ইমান রাখি? আরও ইমান রাখি বিআন্নাহু লা ইউরজিজুহু শাইউন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ লিকামাল ইলমি ওয়া কুদরাতি। অনুরূপভাবে আল্লাহ তাআলাকে আসমান এবং জমিনে কোনো কিছু আল্লাহকে অপারগ করে দিতে পারে না। আসমান এবং জমিনে কোনো কিছু আল্লাহকে অপারগ করে দিতে পারে না। কেন? বিপরীতটা উল্লেখ করতে হবে। সেটা হচ্ছে, কারণ অপারগ করে ওই ব্যক্তি, যেই ব্যক্তি অপারগ কখন করতে হয় মানুষ? যখন অপারগ ওই ব্যক্তির ক্ষমতা নেই অথবা জ্ঞান নেই। ধরেন আপনি জানেন না বলে আপনি অপারগ হয়েছেন, আপনি শিখতে পারেন না, ধরেন তমুক বিদ্যা শিখতে পারেন না, আপনার জ্ঞান নেই। আরেকটা হচ্ছে অক্ষমতা নাই, আপনি দেখতে পাচ্ছেন যে লোকটা আপনার জুলুম করছে, আপনি করতে পারছেন না কিছু, এটা হলো ক্ষমতা নাই, এই জন্য করতে পারছেন না। কিন্তু আল্লাহ তাআলা তো তিনি কামালুল ইলম, কামালুল কুদরা, এই দুইটা দিয়ে মুত্তাসিফ, দুইটা গুণ তার দুইটা গুণে গুণান্বিত। ইলম পরিপূর্ণ, তার জ্ঞান পরিপূর্ণ, তার কুদরত শক্তি ক্ষমতা পরিপূর্ণ। সুতরাং কোনোভাবেই যেন আল্লাহ তাআলার সাথে আমরা যে আজ অপারগ হওয়া, এটা আমরা বলতে পারি না। আল্লাহ তাআলা কোরআন কারীমে নিজে উল্লেখ করেছেন, কোরআন কারীমে যে ইউআজিজুন, আল্লাহ তাআলা বলছেন কাফেররা আল্লাহকে মুআজিজ করতে চেষ্টা করে, যে তাদের আল্লাহ তাআলাকে অপারগ করে দেবে, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তিনি তাকে কেউ অপারগ করিতে পারে না। তো এই জন্য বিশ্বাস করতে হবে এটা, যে তিনি কামাল কুদরা, কামাল ইলমের কারণে তাকে কেউ তার অপারগ করে দিতে পারে না। ইলমের দিক থেকেও তিনি পরিপূর্ণ, কুদরতের দিক থেকে তিনি পরিপূর্ণ, শক্তির দিক থেকে, ক্ষমতার দিক থেকেও তিনি পরিপূর্ণ, এই জন্য কেউ তাকে অপারগ করতে পারে না। এটা ঈমান আনতে হবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওমা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাই, আল্লাহ তাআলা কোনো কিছু আল্লাহ তাআলা অপারগ করতে পারে না। সুতরাং অপারগ করতে পারে না, এটা নেগেটিভ সেন্সের একটা গুণ, অর্থাৎ এটাকে বলা হয় না সূচক একটা গুণ। আমরা বলেছি একটা নীতি হচ্ছে এটা, না সূচক গুণ যখনই আসবে, সূচকটা কেন বলতে হবে, যে কেন আমরা না তো উল্লেখ করা নিয়ম না, নিয়ম উল্লেখ করা নিয়ম, গুণগুলো কেন আমরা এটা বলি? আপনার বাড়িতে যখন কোনো বড় মেহমান আসে, আপনি মানপত্র দেন, মানপত্রের মধ্যে আপনি উল্লেখ করেন, হে মহাজ্ঞানী, হে বিদুষী, হে দাতা, হে অমুক সব। আপনি কখনো বলেন না যে আপনি তো চুরি করেন নাই, আপনি তো কোনো গুনাহ করেন না, আপনি এই করেন, মানে নেগেটিভ গুণগুলি করেন না। কেন বলেন না? কেন এগুলো তো অপমানজনক কথাবার্তা বলা। এই জন্য আল্লাহর জন্য নেগেটিভ গুণগুলো উল্লেখ করবেন না। যদি আসে, যেগুলি কোরআন হাদিসে আসছে, এর বিপরীতটার সাথে সাথে আপনার ধারণা করতে হবে, বিশ্বাস করতে হবে, সেটা আসছে অন্য জায়গাতে। সেটা হচ্ছে যে বিপরীতটা এটা নয়। কেন? কারণ বিপরীতটা দ্বারা তিনি গুণান্বিত, আর একই সময় দুইটা গুণ নেগেটিভ পজিটিভ দুইটা একসাথে থাকে না। এই জন্য যখন আপনি বলবেন যে আল্লাহ তাআলা তিনি তাকে কোনো কিছু অপারগ করিতে পারে না, এটা নেগেটিভ গুণ কোরআনে আসছে, আমার কানল ইউজুদা মিন শাই কোরআনে আসছে, এই জন্য বলছি আমরা। কিন্তু এর বিপরীতে আপনাকে অবশ্যই সাব্যস্ত করতে হবে যে কারণ হচ্ছে কেন তাকে আপনি অপারগ করতে পারেন বলছেন, কারণ আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে আমাকে অপারগ করতে পারেন। আরেকটা কারণ হচ্ছে যে তিনি কামাল ইলম, কামাল কুদরা, পরিপূর্ণ ইলম এবং পরিপূর্ণ কুদরতের দ্বারা তিনি গুণান্বিত, পরিপূর্ণ ইলম, পরিপূর্ণ জ্ঞান এবং পরিপূর্ণ ক্ষমতা দ্বারা তিনি গুণান্বিত। তো এই সবগুলো এই জন্য তিনি তার কোনো কিছু তাকে অফার করতে পারেন। দলিল হচ্ছে আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন ইয়াকুলু কুন ফায়াকুন, যখন তিনি কোনো কিছু করতে ইচ্ছা করেন তখনই আল্লাহ তাআলা বলেন কুন, হয়ে যাও, সাথে সাথে তা হয়ে যায়। কুন বললেই সাথে সাথে তা হয়ে যায়। সূরা ইয়াসিনের ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা এই যেগুলো সিফাত সালবিয়া, সিফাত সুবুতিয়া না সালবিয়ার মধ্যে, অর্থাৎ যেগুলো সিফাত, যেগুলো গুণগুলো না সূচক গুণ, তার মধ্যে একটি হচ্ছে তাকে কোনো কিছু অফার করতে পারে না। ঠিক অনুরূপভাবে
আল্লাহ তাআলা কোনো ক্লান্তি আসে না, বা তাকে কোনো কিছু অপারগ করে দিতে পারে না, বা ক্লান্তি আসে না, বা তার কষ্ট মানে তিনি কষ্ট হয়ে যায় না, তার কষ্ট হয় না, বা কোনো কিছু তাকে ক্লান্তিও আসে না, এটাই মেনে আনতে হবে। কারণ কারণ কি, এটা কেন বলতেছি, এটা এই জন্য বলছে, আল্লাহ বলছে এই জন্য, নইলে আমরা নিজেরা বানিয়ে বানিয়ে বাড়তি নেগেটিভ গুণগুলো উল্লেখ করার কোনো জায়েজ নাই। আল্লাহ বলছে কোথায়, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া ফি সিত্তাতি আইয়ামিন ওয়া মা মাসানা মিন লুগুব। আল্লাহ তাআলা বলছেন যে সূরা কফের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই অবশ্যই আমরা সৃষ্টি করেছি আসমান এবং জমিনকে এবং তার মাঝখানে যা আছে, ফি সিত্তাতি আইয়ামিন 6 দিনে, আসমান এবং জমিন এবং মাঝখানে যা সবকে তিনি 6 দিনে সৃষ্টি করেছেন। ওমা মাসানা মিন লুগুব, এগুলি করতে গিয়ে আমাকে কোনো ক্লান্তি পাইনি, আমাকে কোনো অপারঙ্গমতা আসেনি, আমার কোনো অসুবিধা হয়নি, সমস্যা হয়নি, আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং ওমা মাসানা মিন লুগুব, এবং এটা করতে আমাদের কোনো কি পায় নাই, কোনো ক্লান্তি আসেনি বা কষ্টকর অবস্থায় পতিত হইতে হয়নি, এটা আল্লাহ তাআলা বলেছেন। এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা নিজে এই গুণটা উল্লেখ করেছেন, এই জন্য আমরা উল্লেখ করতেছি। এটা কেন তাহলে উল্লেখ করতে হবে, এই জন্য কারণ তিনি কামাল কুদরা, তিনি ক্ষমতার দিক থেকে সর্বক্ষম, এবং তিনি শক্তির দিক থেকে সর্বশক্তিমান, এবং তিনি আলমের দিক থেকে সবচেয়ে বেশি আলিম। এই জন্য যেহেতু এই গুণ তিনি গুণান্বিত, সুতরাং বিপরীতটা ক্ষমতাহীন হওয়া, কষ্টকর হওয়া, ক্লান্তি আসা, এটা আল্লাহর জন্য কখনো বলা যাবে না, কারণ এর বিপরীতটাতে তিনি গুণান্বিত, অর্থাৎ তিনি সর্বময় ক্ষমতা দ্বারা গুণান্বিত। আর এটাই কেন উল্লেখ করবো তাহলে, আল্লাহ তো, আমরা কেন বলি যে আল্লাহ কোনো ক্লান্তি পায় না, কারণ আল্লাহ উল্লেখ করেছেন যে আমার কোনো ক্লান্তি পায়নি। আর ইহুদিরা এখানে বলে যে আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন, আর 7ম দিনে পায়ের উপর পা তুলে ক্লান্তিতে আরামে শুয়ে আছেন, নাউজুবিল্লাহ। এই জন্য তারা ইয়মুস-সাবতকে তারা সম্মানিত মনে করে, এবং সেদিন তারা পালন করে যে আল্লাহ তাআলা তিনি সেদিন 6 দিনে, অর্থাৎ তিনি রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র 6 দিনে সব সৃষ্টি করেন না, শনিবারে তিনি পায়ের উপর পা তুলে, নাউজুবিল্লাহ, এই জাতীয় কথাবার্তা বা মানুষের সিফাত, যেগুলো সৃষ্টির সিফাত, এগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করে ইহুদিরা। তো এইটা তাদের ভুল, কিন্তু ইমানদাররা কখনো এটা বিশ্বাস করে না। আল্লাহ তাআলা এটাকে রদ করে বলেছেন, ওমা মাসানা মিন লুগুব, আমি 6 দিনে বানানোর অর্থ এই নয় যে 7ম দিন আমি অপারগ হয়ে গেছি, এটা নয়, বরং 7ম দিন আল্লাহ তাআলা 6 দিনে বানিয়েছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য। সেগুলো তিনি কোন বললে হয়ে যায়, কিন্তু 6 দিনে করেছেন সময় নিয়ে, আমরা যেন যে কোনো কাজে নিয়ম মোতাবেক করি এবং সময় নিয়ে করি, এটা আল্লাহ তাআলা আমাদের থেকে শিখিয়েছেন এটা। তো এইখানে যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য এই সিফাত সালবিয়ার মধ্যে তার নেগেটিভ গুণ হিসেবে উল্লেখ করা যাবে যে তাকে কোনো ক্লান্তি পায় না। তো এই ক্লান্তি পায় না যেটা, এটা দলিল হিসেবে উল্লেখ করতে, আবার যেহেতু নেগেটিভ গুণের দলিল লাগে, নেগেটিভ গুণ দলিল লাগবে কোরআন এবং হাদিস থেকে। নেগেটিভ গুণ দলিল হচ্ছে ওমা মাসানা মিন লুগুব। আচ্ছা, কেন এটা বলতে হবে, এটা এই জন্য কারণ তিনি কামাল কুদরা এবং কামাল ইলম, কামাল কুওয়া, এটা দ্বারা তিনি মুত্তাসিফ, এগুলি তার গুণ, পরিপূর্ণ শক্তি, পরিপূর্ণ ক্ষমতা তার গুণ, এই জন্য তার কোনো ক্লান্তি আসতে পারে না বা আসে না, এটা আমরা বলবো। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত নেগেটিভ গুণগুলো উল্লেখ করলাম, এখন কিছু পজিটিভ গুণ উল্লেখ করতে চাই। উল্লেখ করেছি পজিটিভ নেগেটিভ দুটি গুণ উল্লেখ করেছি। কোরআনে কারিম আল্লাহ তাআলা যেগুলো তার জন্য সাব্যস্ত করেছেন, এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য যেগুলো গুণগুলো সাব্যস্ত করেছি আমরা উল্লেখ করেছি, এবং আমরা বলেছি পজিটিভ গুণ যত আসে তত বলতে হবে, অর্থ করতে হবে, কোনো রকমের এগুলিতে ভিন্ন অর্থ বা দূরবর্তী অর্থ গ্রহণ করা যাবে না। আর নেগেটিভ গুণগুলোতে আমরা বলেছি, নেগেটিভ গুণগুলো অর্থাৎ সালবি গুণগুলোতে আপনি উল্লেখ করবেন, সাথে সাথে দলিল উল্লেখ করতে হবে, আর সাথে সাথে আরেকটা জিনিস করতে হবে, কেন তিনি এই গুণগুলিতে গুণান্বিত নয় সেটাও আপনাকে জানতে হবে। তো নেগেটিভ বা সালবি গুণগুলোতে আপনাকে একটা অতিরিক্ত জানতে হবে, কেন তিনি সেটা গুণান্বিত, এটা আপনাকে জানতে হবে, যাতে করে শুধুমাত্র সুলুব বা শুধুমাত্র নেগেটিভ গুণ কোনো আল্লাহ তাআলার জন্য এটা কোনো গুণ নয়, এবং আল্লাহ অপমান করা। ধরেন আপনি অনেক দেখবেন মুতাকাল্লিমিন, বিশেষ করে কালাম শাস্ত্রবিদদের বইয়ের মধ্যে দেখবেন যে ইন্নাল্লাহা লা দাখিল ওয়ালা খারিজ, আল্লাহ ভিতর বাইরে নয়, ভিতরে নয়। আচ্ছা, ওয়ালা মুহায়েজ লাহু ওয়ালা মুহায়েজ, তিনি আল্লাহ কোনো কিছুর সমপর্যায়ে নয়, কোনো বিরুদ্ধেও নয়, মানে নেগেটিভ সারাক্ষণ শুধু এমন নো গুণগুলো, সেগুলি দ্বারা কোনো কামাল দিদ্দিহি পরিপূর্ণ উল্টোটা সাব্যস্ত হচ্ছে না, অর্থাৎ উল্টা পরিপূর্ণ কামাল তার গুণের মধ্যে যে পরিপূর্ণতা আছে, সেটার বিপরীত আসার কারণে যে আমি নেগেটিভটা উল্লেখ করি নাই, বাদ দিয়েছি, আমরা আল্লাহ নিজেও বাদ দিয়েছেন, সেটা উল্লেখ করতে হবে, যে কারণ তার বিপরীতে তিনি পরিপূর্ণ গুণ দ্বারা গুণান্বিত, পরিপূর্ণ ভালো গুণ দ্বারা গুণান্বিত, এই জন্য নেগেটিভ গুণগুলো তার জন্য সাব্যস্ত করা যাবে না, এটা উল্লেখ করতে হবে।
এতক্ষণ আমরা যেগুলো বলেছি সেগুলো দ্বারা বুঝাইলাম, এটাই বুঝতে চাচ্ছি যে আল্লাহ তাআলার নাম এবং গুণের ক্ষেত্রে আমাদেরকে পিওর ধারণা থাকতে হবে। এই ব্যাপারে শেখ মোহাম্মদ সালেহ আল উথাইমিন তার একটা গ্রন্থ আছে, শেখ মোহাম্মদ সালেহ আল উথাইমিনের একটা গ্রন্থ আছে আল কাওয়াইদুল মুসলা ফি সিফাতিল্লাহিল উলা ওয়া আসমাইহিল ফি সিফাতিল্লাহিল উলা ও আসমাইল হোসনা বোধহয় এরকম নাম। তো এটা islamhouse.com অনুবাদ আছে, আপনি নামিয়ে নেবেন। আল্লাহর নান্দনিক নাম ও গুণসমূহ, আল্লাহর নান্দনিক নাম ও গুণসমূহ এই নাম আছে, এটা নেটে পাওয়া যাবে, সেটা নামিয়ে নেবেন, সেটা পড়বেন, তাহলে আপনি এই ব্যাপারে আরও ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন আমরা উল্লেখ করতে চাই যে এটা নীতি কি? নীতি হচ্ছে এটা, এই সিফাতগুলো এতক্ষণ যেগুলো বলা হলো এগুলো সাব্যস্ত করার ক্ষেত্রে কিছু জিনিস থেকে আমাদের বাঁচতে হবে। এতক্ষণ যে যত গুণ বলা হচ্ছে সেটা সুবুতিয়া হোক, সিফাতের আমরা দুই ভাগে ভাগ করি সাধারণত। একটা হচ্ছে সেই সমস্ত সিফাত আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন, আরেকটি হচ্ছে যে সমস্ত গুণ বা সিফাত আল্লাহ তাআলা সাব্যস্ত করেন নাই, বলে যে নো করেছেন এগুলো। একটা বলে সুবুতিয়া, একটা হলো সালবিয়া। আর কিছু গুণ আছে আল্লাহ তাআলার, এই গুণগুলির মধ্যে কিছু গুণকে বলা হয় যে আল্লাহ তাআলার সিফা, কিছু গুণ বলা হয় আল্লাহ তাআলা সিফা জাতিয়া সত্তাগত গুণ, আর কিছু আছে সিফা ফেলিয়া কর্মগত গুণ। আবার কিছু গুণ আছে খাবারিয়া, আল্লাহ তাআলা বলছেন বলে আমরা বলি, যেমন চেহারার কথা তিনি বলছেন সেজন্য বলি, তিনি আরশের উপর উঠেছেন বলছেন বলে আমরা বলি, তিনি তার তার দুটি চোখ রয়েছে তিনি বলছেন বলে আমরা বলি, এগুলো বলে খাবারিয়া বলে, আল্লাহ বলছেন বলে আমরা বলি। আরেকটা হচ্ছে আকলিয়া, আকল দিয়ে সাব্যস্ত করা। আকল দিয়ে সাব্যস্ত এটা এটাও আল্লাহ তাআলার কোরআনেরই দলিল হিসেবে অংশ হিসেবে আল্লাহ তাআলা নিজে উল্লেখ করেছেন। সেটাও আকল দিয়ে, শুধু আকল দিয়ে আল্লাহ তাআলা গুণ সাব্যস্ত হয় না, কিন্তু আকল অর্থাৎ আকলও সেটা বলে, কিন্তু আকলও শুধু আকল দিয়ে সাব্যস্ত হবে না। আকলও সেটা বলে, সেটা কি? যে তিনি চিরঞ্জীব হবেন, আকলও বলে। স্রষ্টা যিনি আমাদের জীবন দিয়েছেন তিনি আমাদের থেকে উন্নত জীবন অধিকারী হবেন, উন্নত জীবন থাকবে তার, এটা আকলও বলে। কিন্তু এটা দিয়ে আমরা সাব্যস্ত করি না, আমরা কোরআন হাদিস দিয়ে সাব্যস্ত করি, আর এটা হচ্ছে পরিপূরক। এই জন্য এটার নাম হচ্ছে সিফাত আকলিয়া বলা হয় এটাকে। যারা মুতাজিলা বা আশায়রা মাতুরিদিয়া, মুতাজিলা মূলে স্বীকার করে না, আশায়রা মাতুরিদিয়ারা বলে যে এগুলি আল্লাহ তাআলার সমস্ত সিফাত আকলিয়া, তারা আল্লাহ তাআলার কোনো সিফাত খাবরিয়া সাব্যস্ত করে না, তারা আল্লাহ তাআলার কোনো সিফাত খাবরিয়া সাব্যস্ত করে না। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ যা বলেছেন, আল্লাহ তাআলা যা বলেছেন, কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস যা বলেছেন, এগুলি একমাত্র সাব্যস্ত করে না। তাহলে তো কিছু তো 7টা সিফাত কীভাবে সাব্যস্ত করে? এই 7টি সিফাত সাব্যস্ত করার ক্ষেত্রে তারা আকলের ধারস্থ হয়, যে আকল যদি বলে এটা গ্রহণযোগ্য তাহলে গ্রহণযোগ্য হবে, আর আকল যদি বলে যে এটা গ্রহণযোগ্য না তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, নাউজুবিল্লাহ। এইভাবে তারা অনেক সিফাতকে অস্বীকার করেছে। কিন্তু আমরা এই সিফাতগুলো সাব্যস্ত করার ক্ষেত্রে কিছু 4টি মহা বিপদ থেকে আমরা নিজেদেরকে সবসময় বিমুক্ত ঘোষণা করি। 4টি, অর্থাৎ এগুলো করতে গেলে যেটা করা যাবে না সেটা হচ্ছে আল্লাহ তাআলার এই সিফাতগুলো যখন সাব্যস্ত করব তখন কখনো তামসিল করি না আমরা। তামসিল কি? তামসিল হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার এই গুণগুলোকে বলি না যে সৃষ্টির কারো মতো, আল্লাহ তাআলার কোনো গুণ সৃষ্টির কারো গুণের মতো, এটা আমরা করি না। যদি তাদের মুখে বলা অথবা জিহ্বায় বলা, অন্তর দিয়ে যে মনে মনে বললেন আপনি যে আমার হাত বোধ আল্লাহর হাতের মতো বা আল্লাহর হাত আমার হাতের মতো, এরকম মনে মনে থাকলেও অথবা মুখে উচ্চারণ করলেন, এটা আপনি বড় ধরনের গুনার কাজ করলেন এবং এটা শিরকি কাজ করলেন, এটা হবে না। আল্লাহকে আপনি সৃষ্টিকে স্রষ্টার মতো মনে করছেন অথবা স্রষ্টাকে সৃষ্টির মতো মনে করছেন, এটা জায়েজ নেই। আরেকটি নিষিদ্ধ জিনিস হচ্ছে তাকয়ীফ করা, ধরন নির্ধারণ করা। আপনি ধরন নির্ধারণ করতে পারবেন না। একটা হচ্ছে হুবহু বলা, একটা ধরন যে মতো উদাহরণ দিয়ে বলা। যেমন আল্লাহ তাআলার বললেন যে আল্লাহ তাআলার গুণগুলির ধরন কোনো সৃষ্টির গুণের ধরনের মতো, এই ধরন বলা। আরেকটা হচ্ছে, প্রথমটা ছিল আল্লাহ তাআলা হুবহু একই রকম মনে করা, এটা হচ্ছে তামসিল। আর ধরন বর্ণনা করা হচ্ছে তাকয়ীফ বলা হয়। এই দুইটা থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। আরও দুইটা আছে, সেটা থেকে দূরে থাকতে হবে। আরেকটা হচ্ছে, যখন আমরা এগুলিকে সাব্যস্ত করব তখন কখনো অপব্যাখ্যা যাব না। অর্থাৎ আমরা এগুলিকে বলবো না যে আল্লাহ তাআলার এই গুণগুলো, এগুলো অর্থ বিকৃতি করব না, অর্থাৎ দুটি অর্থ নিব না, অর্থ বিকৃতিও করবো না। মিঙ্গা তাহরিফিন ওলা তাউইল, এবং অর্থ বিকৃতিও করবো না। অর্থাৎ একটা হচ্ছে যে অর্থহীন তাতিল, অর্থাৎ এগুলি অর্থ নাই এটা বলা। এটা কারা বলে? মুতাজিলা এটা বলে, আর আশায়রারা বলে 7টি বাদে বাকি সবগুলি অর্থ নাই বলে তারা। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সমস্ত সিফাতের অর্থ সাব্যস্ত করে। আর যেটা তারা আরেকটা করে না সেটা হচ্ছে মাতুরিদি আর আশারি মাতুরিদি, এই দুই গোষ্ঠী সবসময় দেখবেন যে আল্লাহ তাআলা যত সিফাত আছে এগুলি তাবিল, অপব্যাখ্যা করতে খুব পছন্দ করে। তারা
ঘুরিয়ে ফিরিয়ে দূরবর্তী একটা অর্থ গ্রহণ করে। আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো সেটা করে না, দূরবর্তী অর্থ নয়, যেই অর্থটি সবাই বুঝে, যে অর্থটি ভাষার মধ্যে স্পষ্টভাবে মুখ উচ্চারণ করলেই বুঝে আসে এবং যেটা ভাষাবিদরা বর্ণনা করে থাকেন তাদের কথাবার্তা, এটা তারা বর্ণনা করে, এটা অর্থ। যেমন ইয়াদত্ত হাত, বেশিরভাগ মানুষ এটাই বুঝে। যেমন যখন আল্লাহ আইন চেহারা বলছে তখন ওয়াজি বলছে চেহারা বোঝায়, যেমন আইন বলতে চোখ বোঝায়, যেমনিভাবে বাসার বলতে চোখ বোঝায়, তেমনিভাবে আল্লাহ তার রেজিল বলতে পা বোঝায়। এটা স্পষ্ট বোঝা যায়, এখানে দ্বিতীয় কোনো অপব্যাখ্যার দ্বারস্থ হয় না। কিন্তু যারা আল্লাহ তাআলার সিফাত সাব্যস্ত করে তারা বিভিন্ন অপব্যাখ্যার দ্বারস্থ হয়। কেউ বলে যে ইয়াদ বলতে শক্তি বুঝেছে, কিন্তু আল্লাহ তাআলা শক্তি তো অন্য জায়গায় বলেছেন, আরেকটা গুণ তার আছে, সেটাই আমি। আবার কেউ বলছেন চেহারা দ্বারা বোঝায় যে চেহারা উদ্দেশ্য না, বরং সন্তুষ্টির উদ্দেশ্য, সেটাও অপব্যাখ্যা। আবার কেউ আল্লাহ তাআলার পা বলতে বোঝায় না, তা পা উদ্দেশ্য না, ক্ষমতা উদ্দেশ্য বা এই জাতীয় কিছু একটা উদ্দেশ্য তারা বলে থাকে, এগুলো হচ্ছে অপব্যাখ্যা। তাওয়িল বলে এটাকে, তাওয়িল করা এই জন্য জায়েজ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত তাওয়িলকে জায়েজ নাই মনে করে, আলোচনা তাওয়িলকে জায়েজ নাই মনে করে। এটা হচ্ছে এই মুতাজিলা, আশায়রা এবং মাতুরিদিয়াদের কাজ। তাহলে আমরা কি বলি, যেটা আমরা বলতেছি আবার, যে আমরা আল্লাহর সিফাত সাব্যস্ত করার ক্ষেত্রে এই চারটি জিনিস থেকে দূরে থাকি। অর্থাৎ আল্লাহর সিফাতকে মানুষের সৃষ্টির কারো সিফাতের মতো মনে করা, আরেকটা হচ্ছে আল্লাহর সিফাতকে, আল্লাহর গুণগুলোকে কখনো ধরন, এগুলোর ধরন নির্ধারণ না করা, যে এগুলোর ধরন মানুষের ধরনের মতো বা সৃষ্টির কারো ধরন বা রূপের মতো এরকম মনে করা জায়েজ নাই। আর আরও কী করি আমরা, কারো অর্থহীন করি না, আরও কী করি আমরা অপব্যাখ্যাও করি না, দূরবর্তী ব্যাখ্যাও করি না। এগুলি হচ্ছে ইমানদারের ইমান আনার ক্ষেত্রে আল্লাহর গুণগুলির উপর এবং আল্লাহর নামের উপর ইমান আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নীতিমালা, এগুলি আমাদের মনে রাখতে হবে। আর যে জিনিসটা আমাদের আরও ইমান রাখতে হবে, যে আল্লাহ তাআলা তার থেকে যে সমস্ত গুণকে অস্বীকার করেছেন, যেগুলি তার গুণ নয়, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো আল্লাহর গুণ নয়, সেগুলো অবশ্যই আমাদের আমরা ঈমান রাখি যে এগুলি আমরা অবশ্যই আল্লাহ তার আল্লাহর গুণ নয়, যেগুলি আল্লাহ বলেছেন যে তার গুণ নয়, রাসূল বলেছেন তার গুণ নয়, আল্লাহর গুণ নয়, সেটা আমরা বিশ্বাস করি। সাথে সাথে আমরা তার বিপরীতটা সাব্যস্ত করি, যেটা একটু আগে আমরা বলেছি যে বিপরীতটা সাব্যস্ত করি। অর্থাৎ যেহেতু, কারণ কি গুণ নয় কেন? কারণ তার বিপরীতটাই তিনি গুণান্বিত, আর যেগুলো, হ্যাঁ এটা হলো মূল কথা, যেগুলো আল্লাহ এবং তার রাসূল বলেননি সেগুলো আমরা উল্লেখ করি না, সেগুলো আমরা উল্লেখ করে আল্লাহ থেকে অপমানজনক অবস্থায় আল্লাহ তাআলার সত্তাকে আমরা এই অপমানজনক উল্লেখ করি না। যেমন ধরেন আল্লাহ তাআলা তিনি বলেছেন তার ঘুম আসে না, তন্দ্রা আসে না। এখন কেউ যদি বলে তিনি নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, কেউ যদি বলে তিনি বাথরুমে যান না, এটা জায়েজ হবে না বলা। কেন বলা যাবে? এটা হচ্ছে অপমানজনক কথা বলা আল্লাহর জন্য, এটা বলা। এবং এই জাতীয় কথা বলার অর্থ হচ্ছে আপনি বেহুদা কথাবার্তা বলা, এবং যেগুলো কোরআন হাদিসে আসে নাই, আল্লাহ তার রাসূল নেগেটিভ সেন্সে উল্লেখ করেন না, আপনি নেগেটিভ সেন্সে এটা উল্লেখ করেন না। অর্থাৎ বাড়তি কোনো কথা উল্লেখ করবেন না যেটা কোরআন হাদিসে আসে নাই, এটা বলার জন্য বলতেছি। এটা হচ্ছে এটা, এখানে চুপ থাকা হলো ইমানদারের কাজ, এখানে কত কথা না বলা। এইটার উপরে আমাদের সবাইকে একমত হতে হবে। অর্থাৎ এই কথার বাইরে যাওয়া অর্থ হচ্ছে আহলে সুন্নাত জামাতের পথের বাইরে চলে যাওয়া। কারণ হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে জানার আর কোনো পথ নেই, একটাই পথ, এটা হচ্ছে আল্লাহ বলে দেয়া অথবা তার রাসূল বলে দেয়া। আল্লাহ তার রাসূল বলে না দিলে আল্লাহ তাআলা সম্পর্কে জানার কোনো উপায় আমাদের নাই। আকল দিয়ে, বিবেক দিয়ে আল্লাহ তাআলার সম্পর্কে বিস্তারিত জানার কোনো সুযোগ আমাদের নাই। হ্যাঁ, সুতরাং যেটা আছে সেটা আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেটার উপরে আমাদেরকে থাকতে হবে। কারণ আমাদের বিশ্বাস করতে হবে এটা, যে দুনিয়ার বুকে যত বেশি বাগ্মী আসছে বা যত বেশি স্পষ্ট বর্ণনাকারী আসছে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার বাণীও স্পষ্ট বর্ণনা করে। সুতরাং আল্লাহর বাণী আল্লাহ তাআলা যেভাবে স্পষ্ট বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তা আল্লাহর গুণাগুলো স্পষ্ট বর্ণনা করেছেন, সেখানে নেগেটিভ কোনো কথা বলা কখনো উচিত নয় বা বলা যাবে না। তো আল্লাহ এবং তার রাসূলের কথার মধ্যে পরিপূর্ণ বর্ণনা আছে বলেই আমরা বিশ্বাস করি যে এখানে কোনো ভিন্ন মত গ্রহণ করার সুযোগ নেই, বরং আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আমাদের উপর দায়িত্ব হচ্ছে মিনাল্লাহিল বায়ান ওয়া আলা রাসূলিত তাবলীগ, আল্লাহর পক্ষ থেকে বর্ণনা আসছে, রাসূলের পক্ষ থেকে প্রচার আসছে, ও আলাইনাল ঈমান, আমাদের উপর ঈমান আনতে হবে। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল ঈমানের উপরে বিস্তারিত আলোচনা। আরও কিছু আলোচনা আমরা ইনশাআল্লাহ করতে চাই। সেটা হচ্ছে আল্লাহ তাআলার এগুলোকে, আল্লাহ তাআলার নাম ও গুণগুলোকে আমরা কি প্রকাশ্য অর্থে নিব? এটা অনেকে বলে থাকেন যে প্রকাশ্য অর্থ নেবে কিনা। হ্যাঁ, নাম ও গুণকে প্রকাশ্য অর্থ নেবেন। প্রকাশ্য অর্থ বলতে ওইটাকে বোঝাবে যেটা আপনি পড়লেই বুঝে আসে। সাধারণত এটা প্রকাশ্য অর্থ, যেমন আপনার ভাষায়, যেই ভাষায় আপনি কথা বলেন সেই ভাষায় প্রকাশ্য অর্থ আপনি বুঝেন। আবার আপনি এই ভাষার মধ্যে আপনি বুঝেন যে অমুকে একটা প্যাঁচ মারা কথা বলে, সেটা বুঝেন। তো প্রকাশ্য অর্থের উপর নেবেন। আপনার আল্লাহ এবং তার রাসূলের বাণীকে কখনো
অন্য অর্থে নিতে পারবেন না। এবং তাদের থেকে দূরে থাকবেন যারা বাড়াবাড়ি করে, এবং তাদের থেকে দূরে থাকবেন যারা অর্থহীন করে। দুই দিক থেকেই বাড়াবাড়ি করতে করতে কি করে, আল্লাহর হাত এরকম করে দেখায় নাউজুবিল্লাহ, অথবা কেউ আল্লাহ তিনি আরশা থেকে কীভাবে নামিয়ে দেখায়, এরকম করা জায়েজ নেই। অথবা কেউ উঠে কীভাবে সিঁড়ি দিয়ে উঠে দেখা যায় আল্লাহ এইভাবে আরশের উপরে ওঠেন, এটাও জায়েজ নেই। তবে আবার তাদের মতো না যে আল্লাহ উঠেন না, নামেন না, এটাও বলবেন না, কারণ আল্লাহ তাআলা উঠের কথা আল্লাহ তিনি কোরআনে উল্লেখ করেছেন, ইস্তাওয়াল আরশ। আবার নামেন তিনি উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে হাদিসে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা বলছেন ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাই দুনিয়া, আমাদের রব নিকটতম আসমানে নেমে আসেন, এবং তিনি বলতে থাকেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এমন কেউ কি আছেন যে ক্ষমা চাইবে, আমি তাকে আমার কাছে ক্ষমা চাইবে, তাকে ক্ষমা করে দেবো। তাহলে যেইভাবে আসছে সেইভাবে কোনো রকমের দুই দিকের, অর্থাৎ একদিকে বাড়াবাড়ি করতে করতে সৃষ্টির মতো করে না, এটাও জায়েজ নেই। অনুরূপভাবে এটাকে আল্লাহকে পবিত্র করার নাম দিয়ে আল্লাহকে পবিত্র করার নাম দিয়ে, এই মিথ্যা নাম দিয়ে আল্লাহ তাআলাকে তার গুণ থেকে সম্পূর্ণ মুক্ত করা, বা তার গুণ থেকে আংশিক মুক্ত করা, বা গুণের ভিন্ন ব্যাখ্যা করা, কোনোটাই আহলে সুন্নাত জামাতের মানহাজ নয়, বা তাদের পদ্ধতি নয়। এটা হচ্ছে তাদের পদ্ধতি, যারা বিভ্রান্ত হয়ে গেছে, এই পথে পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের পদ্ধতি। তাহলে আমরা বুঝলাম যে কোরআন এবং হাদিসের যে বাণীগুলো আসছে সেগুলো হক এবং সত্য। আরও বিশ্বাস করি এটা যে আল্লাহর নাম এবং গুণের ব্যাপারে কোরআন হাদিসের যে শব্দগুলি আসছে এটা একটার বিপরীত কখনো হতে পারে না, বরং একটার সম্পূরক, অর্থাৎ কখনো আল্লাহ তাআলার বাণী একটার বিপরীত নয়। এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা রসুল হাদিসে তেমন একটা সহিহ হাদিস কখনো একটার বিপরীত হইতে পারে না, সেটা একটা সম্পূরক। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, তারা কি কোরআন নিয়ে চিন্তা করবে না? যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে সেখানে অনেক মতভেদ পেত। এখন দেখেন দুনিয়ার সব মানুষ পরিবর্তন হচ্ছে, মতভেদ করছে, কিন্তু আল্লাহর বাণী শাশ্বত রয়ে গেছে এবং থাকবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর বাণী সম্পর্কে আমাদের ধারণা থাকবে, আমাদের বিশ্বাস থাকতে হবে এটাই যে, এবং রাসূলের হাদিস সম্পর্কে এটাই বিশ্বাস করতে হবে যে কোরআন এবং হাদিসের মধ্যে কোনো যেমন বিরোধ হয় না, তেমনিভাবে কোরআনের এক আয়াত আর এক আয়াত বিরোধ হবে না, হাদিসে এক অংশ আর এক অংশের বিরুদ্ধে হবে না। এটা হয়তো আমাদের বুঝের ভুল হতে পারে, এবং এটাই বিশ্বাস করতে হবে যে কোরআন এবং সুন্নাহর মধ্যে যা আসছে আল্লাহর নাম এবং গুণের ব্যাপারে, এটা আমরা বিশ্বাস করি, এবং যেভাবে আসছে সেভাবে কোনো রকমের বিরোধ তৈরি না করে, একটা বিরুদ্ধে না নিয়ে গিয়ে এটার বিরুদ্ধে হয় যারা করবে তারা হচ্ছে পথভ্রষ্ট। এখানে একটা জিনিস দেখবেন, বেদাতীদের চিনার একটা উপায় হচ্ছে, বেদাতীরা কী করে বেদাতীদের সবসময় দেখবেন যে তারা কী করে দুইটা নীতি অবলম্বন করে। যখনই আপনি কোনো দলিল দিবেন, তখন তারা কী বলবে, তখন তারা স্পষ্ট দলিলটাকে অস্পষ্ট দলিল দিকে নিয়ে যাবে, স্পষ্ট দলিলকে অস্পষ্ট দলিল দিকে নিয়ে যাবে। তাদের কাজ হচ্ছে এটা। আপনি যতই বলেন ইন্নামা, আল্লাহ তাআলা কোরআনে বলছে যেমন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলুন যে হে নবী আপনি বলুন যে আমি তোমাদের মতো মানুষ, তারা এটাকে মেনে নেবে না, মানুষ বলতে রাজি নেই। কী বলবে? নূরে মুজাসসাম, যে এমন নূর যে আলোকিত নূর। কোথায় পাইছেন? কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আরে এটা তো, এই আলো তো হেদায়েতের আলো, এটা তো হতে পারে, এটা নাকি হতে পারে না? হতে পারে। নূর তো হেদায়েতের আলো। কোরআন আল্লাহ উল্লেখ করেছেন বহু জায়গায়, তাওরাতকে নূর বলেছেন আল্লাহ তাআলা, তিনি ওহীকে নূর বলেছেন, ঈমানকে নূর বলেছেন, ইসলামকে নূর বলেছেন, এবং হাদিসের মধ্যে বহু জিনিসকে নূর বলা হচ্ছে। হ্যাঁ, তো আবার যেমন নূর বলা হচ্ছে এই আসমানকে, ইয়াকে তারকাকে নূর বলা হচ্ছে, এবং ইয়াকে চাঁদকে নূর বলা হচ্ছে। তো এগুলি দিয়ে আল্লাহ তাআলা নূরের বিভিন্ন অর্থ আছে, কিন্তু বাশার এমন একটা শব্দ যেটা দিয়ে আপনি মানুষই বলতে হবে। তো আপনি আহলে সুন্নাত জামাতের নিয়ম হচ্ছে তারা কী করে, যেই গুণগুলো স্পষ্ট, যেই শব্দগুলো স্পষ্ট, সেগুলো দিকে যেগুলো অস্পষ্ট এগুলো নিয়ে আসে। আর যারা বেদাতি তারা কী করে, যেগুলি স্পষ্ট এগুলিকে অস্পষ্ট দিকে নিয়ে যায়। এটা এক নম্বর চিনার উপায়, বেদাতি চিনার উপায়। 2 নম্বর চিনার উপায় হচ্ছে বেদাতি, তারা হচ্ছে কী করে, কোরআন এবং হাদিসের মধ্যে বিরোধ দেখাতে চেষ্টা করে। কখনো কখনো তারা কি কোরআনের বিরুদ্ধে আসছে হাদিসটা, সুতরাং এটা বাতিল। কখনো বলবে যে না, কোরআন এই হাদিসের বিরুদ্ধে হাদিস আসছে, দুইটা হাদিস পরস্পর বিরোধী হয়েছে, সুতরাং হাদিসগুলি বাতিল, আমরা কোরআন নেব। এইগুলো বেদাতিদের চিহ্ন। এটাই হচ্ছে এই তাবৎকালে যত বেদাতি আছে সবসময় এটা তাদের মধ্যে পাবেন। তারা হচ্ছে হয় দেখবেন আশারি, মাতুরিদি, মুতাজিলি, কাররামি, যত ফেরকা আছে, শিয়া, এই জাতীয় যত ফেরকা আছে, খারেজি, এগুলো সবগুলি ফেরকাদের মধ্যে বড় একটা কাওয়াস মুশতারেকা যেটাকে বলা হয়, একটা যেই জায়গার মধ্যে সবাই একমত হয়ে গেছে, এটা হচ্ছে সবসময় তারা দুইটি কাজ করে। একটা হচ্ছে স্পষ্ট সিফাতকে অস্পষ্ট দিকে নিয়ে যায়, আর কখনো কখনো যদি কোরআন হাদিসের মধ্যে বিরোধ দেখাবে, অথবা কোরআনে বিরোধ দেখাবে, হাদিসের বিরোধ দেখাবে, দেখে তারা আমল করতে দূরে থাকবে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ এটা উল্লেখ করেছেন তার
তার এক কিতাবের মধ্যে, এবং সেটা তার সাওয়াকুল মুরসালের মধ্যে। এর অর্থ হচ্ছে এটাই তাদের স্বাভাবিক নীতি হচ্ছে এটা। যদি এটা না হতো তারা হেদায়েতের পর তারা থাকতে পারতো। সেই কারণেই তারা আল্লাহর সিফাতগুলিকে অস্বীকার করে, বলে যে লাইসা কামিসলি সেই, তার মতো কোনো কিছু নাই। সুতরাং এখন কোনো কিছু কোনোভাবে নাম মাত্র হইলেও তাকে তাড়িয়ে দিতে হবে, কোনোভাবে আল্লাহর গুণ স্বীকার করতে হবে না। আরে আমরা তো দুইটাই স্বীকার করি, তার মতো কোনো কিছু স্বীকার করি না, আবার সাথে সাথে তিনি যা বলেছেন সেটাও স্বীকার করি। এটা হচ্ছে আহলে সুন্নাত জামাত তরিকা। আর যারা বিভ্রান্ত তারা দুইটাই কাজ করে। একটা হচ্ছে যে বাড়াবাড়ি করতে করতে পারে আল্লাহ যেটা বলেছেন মতো, সুতরাং বান্দাও আল্লাহর মতো, নাউজুবিল্লাহ এভাবে বলে ফেলতেছে। অত সৃষ্টি এবং স্রষ্টাকে তারা একরকম করে মনে করতেছে একটা গোষ্ঠী। আরেক গোষ্ঠী আছে যেহেতু আল্লাহ বলছে তার মতো কোনো কিছু নাই, সুতরাং কোনোভাবে আল্লাহর গুণগুলি যেগুলো আল্লাহ উল্লেখ করেছে সেগুলো অস্বীকার করবে, এবং সেগুলো নামের দিক থেকে মিল হলেও অস্বীকার করবে, যদিও তার ধরন এবং তার প্রকৃতি আমাদের জানা নেই, কিন্তু তারা এটা বলবে না, তারা নাম মিল হয়ে গেলে কিন্তু অস্বীকার করো, নাউজুবিল্লাহ। সুতরাং অর্থের দিক মিল হলে অর্থ অস্বীকার করো, এটাও তাদের কাজ হয়ে থাকে। এই দুইটাই হচ্ছে বিভ্রান্তদের পথ, পথভ্রষ্টদের পথ। এগুলি হচ্ছে তাওহীদ বিরোধী কাজ। এগুলো যদি কোনো কেউ বিরোধিতা করে, এগুলো তাওহীদ বিরোধী এই সমস্ত কাজ কেউ যদি করে, তো সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না, ঈমানদার হতে পারবে না। যত আমলই করুক না কেন জাহান্নামে যাবে, কারণ সে আল্লাহর সিফাতকে অস্বীকার করেছে, আল্লাহর গুণকে অস্বীকার করেছে। আল্লাহ তাআলার নাম ও গুণকে তারা অস্বীকার করে, তারা তামসিল করে, অর্থাৎ সৃষ্টির মতো মনে করে, অথবা আল্লাহ তাআলা এগুলিকে অর্থশূন্য করে, তামসিল করে, অথবা তাতিল করে, অথবা তাউইল করে, অথবা তাহরিফ করে, কোনোটাই গ্রহণযোগ্য নয়। এগুলি হচ্ছে বিভ্রান্তদের পথ। আল্লাহ তাআলা আমাদের এর থেকে উদ্ধার করুন। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আল্লাহ তৌফিক দিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব যে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কী বিশেষ আমাদের রাখতে হবে, ঈমান অথবা তাওহীদুল উবুদিয়্যাহ বা ইবাদা, এটা নিয়ে আলোচনা করব। এরপর ইনশাআল্লাহ আমরা মালায়েকাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।